যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় চিৎকার দিতে থাকে ওই নাফরমান বান্দা বান্দি, চিৎকার দিতে থাকে, না না না, আমাকে কোথায় নিয়ে যাও? ওই যে কবর, ওই যে কবর দেখতে পাই, ওই যে তোমরা দেখতে পাও, কোথায় নিয়ে যাও আমাকে? তোমরা দেখতে পাও কবর, না না, ওটা কবর নয় রে, কবর নয়। আমি দেখতে পাই এমন সংকীর্ণ কবর, এমন কবর দেখতে পাই, একটা সুড়ঙ্গ বানানো, আগুনের তাপ পাই আমি, আগুনের তাপ। না, আমাকে নিয়ে যেও না। ওই যে বাঁশবাগানের কোণে, ওখানে দেখতে পাই 99টা সাপ দংশন করার জন্য ফানা তুলে রাখা। আমাকে নিয়ে যেও না ওখানে, ওটা একটা ভয়ঙ্কর জায়গা। আমাকে নিয়ে যেও না ওই যে কবর বাঁশবাগানের কোণে, আমি একা কিভাবে থাকবো? আমরা কি দেখে তোমরা চলে আসবে? চলো না একটু সঙ্গে, আমার সঙ্গে। যখন কবরে নিয়ে যাওয়া হয়, তখন দুইজন দুই দিকে নেমে যায়, দুইজন দুই দিকে, দুই দিকে মাথার দিকে, পায়ের দিকে, মনে করে এই বুঝি আমার সঙ্গী হবে। যখন কবরে শায়িত করা হবে, কবরে শায়িত করার পর ওই সময় কান্না করতে থাকবে, না আমাকে এমন ভাবে রেখে যেও না। যখন তারা উঠে আসবে আবার চিৎকার করবে, আমাকে রেখে যেও না। ওই সময় যখন তাকে কবরে শায়িত করা হবে, অবশেষে যাকে যখন কবরস্থ করা হয়ে যাবে, দুই মুঠা মাটি দিয়ে সব আমরা চলে আসি। ওই সময় ওই নাফরমান বান্দা বান্দীগুলো ওই কবরের ভিতরে থাকার পরে যখন ফেরেশতারা আসে, ফেরেশতা আসার পর যখন বলে তোমার রব কে, আগে জিজ্ঞাসা করে, নাফরমান বান্দা বান্দীকে, তার আগে আত্মাটার রূহটা কোথায় রাখা ছিল? সিজ্জিন, সিজ্জিন, সপ্তম জমিনের নিচে। সেখান থেকে নিয়ে আবার ফিরিয়ে দেওয়া, আবার আত্মাটা রূহটা দিয়ে দেওয়া হয়। পৃথিবীতে যেমন শক্তি ছিল এমন শক্তি থাকে না। বুঝতে পারে, বলতে পারে, শুনতে পারে, কিন্তু গায়ে জোর নাই। ভাইরা আমার, ওই কবরের ভিতরে যখন তাকে তোলা হবে, সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে বলা হবে তোমার রবকে। বলবে তা তো জানি না, তা তো জানি না। এবার বলবে তোমার দিন কি, ধর্ম কি? বলবে তা তো বুঝি না। ওরে হতভাগা, এই যুবক, ঈমান যদি না রাখতে পারো, ও মুরব্বিয়ান কিরামেরা, ফিরে আসুন, ফিরে আসুন। কেন ডাকি আপনাদের? ঈমানটা যদি না রাখতে পারেন, ওই কবরের ভিতরে সওয়ালের জবাবটা দেওয়া যাবে না রে যুবক। ও মুরব্বিয়ান কিরামেরা, ওই সময় ধর্মটাও ভুলে যাব, আমার রবের নামটাও ভুলে যাব, মালিকের নামটাও বলতে পারবো না, আমার আল্লাহর নামটাও বলতে পারবো না। একবার ভাবুন, একবার আপনাদেরকে আমি 10টা সেকেন্ড 20টা সেকেন্ড ভাবতে বলছি। আসুন, ইসলামের ছায়াতলে ঈমানটা অর্জন করুন। চলে আসুন, তা না হলে কিয়ামতের মহাময়দান তো অনেক পরে। ওই যে কবরের ভিতরে যখন বলা হবে তোমার নবীর নাম কি, তোমার নবীর নাম, আমার নবী কা, তোমার নবীকে, বলবেন তা তো চিনি না, তা তো জানি না। আমার নবীকে হতভাগা কপাল ফাটা বলবে আমি চিনি না। একবার ভাবুন, আমার নবীকে যদি না চিনতে পারে, তার মতো কপাল ফাটা কেউ আছে? হাজার রাসূল আমার নবীকে দেখানো হবে, বলা হবে দেখো চিনুন কি, বলবে না। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশার তো অনেক দূরে, কিন্তু ওই কবর, মউতের পার প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবর যদি আপনি রেহাই না পান, প্রত্যেকটা মঞ্জিল, প্রত্যেকটা ঘাটি কিন্তু সব শেষ হয়ে যাবে। ওই প্রশ্নের জবাব যদি আমরা না দিতে পারি রে যুবক, ও মুরব্বি বাবাজিরা, ও মায়েরা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাও, ও মায়েরা বোনেরা, আমি
নবীর লাস্ট তিনটে কথা বলে যাব, তার আগে আমি বলে যাই ঈমান প্রথমে রাখার দরকার আছে, নালে ইন্নাল ইনসানা লাফি খুসর, কেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ঈমানটা যদি না রাখতে পারেন। ওই কবরের ভিতরে যখন সওয়ালের জবাব দিতে পারবো না, ওই সময় কেউ পারবে না দিতে। ঈমান যদি না রাখতে পারি তাহলে ওই কবরের ভিতরে এমন ভাবে তাকে ওই কবরটা কত বড় হবে জানেন, যখন প্রশ্নের জবাব দেওয়া যাবে না, যখন রবের নাম বলতে পারবো না, যখন আমরা দিন আমাদের ধর্ম জানি না, আমাদের নবীকেও চিনি না বলবে, ওই সময় বলেন, ওই সময় আওয়াজ আসবে না 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 ঈমানটা তো নয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাবে। লম্বা ইতিহাস, কবর কি পেহেলি রাত, কবরের প্রথম রাত, এটা যদি শুধু বলি সারা রাত পার হয়ে যাবে। শুধু আপনাদেরকে বলি ওই কবরের ভিতরে যখন কিনা ওই কবরের ভিতরে রেখে চলে আসার পর ওই কবরটা মনে হয়ে যাবে, ওই কবরটা জানেন 3.5 হাত কবর, ওই যে চওড়া কবর না না, আর অত চওড়া অত বড় থাকবে না, কবরটা কত সংকীর্ণ হয়ে যাবে জানেন নাকি? কতটা চওড়া হবে? নাফরমান বান্দা বান্দির জন্য কতটা চওড়া, এমন সংকীর্ণ হয়ে যাবে। দুই দিক থেকে নাফরমান বান্দা বান্দির জন্য ডান সাইড থেকে এমন আর বাম সাইড থেকে এমন সংকীর্ণ শর্ট হতে লাগবে, দুই দিক থেকে চাপতে থাকবে, এমন ভাবে পিছতে থাকবে নাফরমান বান্দা বান্দি যারা ঈমানটা রাখতে পারে না, এমন ভাবে চাপ দিতে থাকবে, ডান সাইডের হাড় হাড্ডি গুলা বাম সাইডে চলে আসবে, বাম সাইডের পাঁচর হাড় হাড্ডি সবগুলা পুরা হয়ে যাবে, ডান সাইডে চলে আসবে, এমন সংকীর্ণ হয়ে যাবে কবর, এমন সংকীর্ণ হয়ে যাবে ওই কবরটা, এমন আযাবে গ্রেফতার হয়ে যাবে, ওই কবরটা এমন ভয়াবহ রূপ ধারণ করবে, ওই কবরের ভিতরে এমন সময় ডান সাইড আর বাম সাইড চাপতে চাপতে এমন সংকীর্ণ পাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে, সমস্ত হাড়-হাড্ডি গুঁড়া হয়ে যাবে, একের পর এক একের পর এক একের পর এক একের পর এক আযাবে গ্রেফতার হতে থাকবে। কোন ফেরেশতা তাদেরকে দাঁড় করানো হবে, তারা শুধু তাদেরকে আঘাত করবে, ওই সময় জমিনের নিচে চলে যাবে, আবার চুলের মুঠি ধরে তোলা হবে, আবার তাকে পেটানো হবে, আবার জমিনের নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, আবার তাকে মারা হবে, এইভাবে চলতে থাকবে। ভাইরা আমার, শুধু তাই নয়, ওই যে 99টা সাপ, ওই 99টা সাপ দংশন করার জন্য ওই কবরের ভিতরে এমন সাপ একবার দুনিয়াতে যদি পৃথিবীর কোথাও একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস ফেলে, ওই জমিনে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সবুজ তৃণলতা বলে কিছু জন্ম নেবে না, এমন বিষাক্ত সর্প, এমন বিষাক্ত সাপ। তাই ওই সময় সেই সাপ কবরের ভিতরে 99টা সাপ, এক একটা সাপ যখন দংশন করতে থাকবে, সমস্ত মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ওই সময় কিন্তু আর মরবে না, আর তো মরণ হবে না, একবারই তো কেবল মৃত্যু। ওই কিয়ামতের দিন মহাময়দানে, ময়দানে মাশারে মৃত্যু নামক সমস্ত মানুষের মৃত্যু, সকল জীবজন্তুর মৃত্যু, সব কিছু সমস্ত মানুষের মৃত্যুটাকে একটা পশুর আকৃতি দেওয়া হবে, একটা পশুর আকৃতি দিয়ে এবং তাকে জবে করে দেওয়া হবে, মৃত্যু সকলের ওখানে শেষ হয়ে যাবে, আর মৃত্যু বলে কিছুই থাকবে না। শুধু যেখানে যদি আমি আপনি চলে যাই, যদি জান্নাতে চলে যাই, জান্নাতে যাওয়ার পরে ওই যে শুরু হবে, জান্নাতে যাওয়ার পরে শুধু সুখ আর শান্তি, ওই জান্নাতে যাওয়ার পরে যার শুরু আছে, যার কোনো শেষ নাই, এমন যার শুরু তার কোনো শেষ নাই। দুনিয়াতে বলেন শুরু আছে, তার কি শেষ আছে? আছে না? প্রত্যেকটা জিনিসের শুরু আছে, তার শেষ আছে। দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে, আসে না নাই? সব সব যেমন শুরু তার সময় শেষ, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা দিন, আবার সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা ভোর 6টা পর্যন্ত রাত, দিন শেষে রাত, এইরকম ভাবে শুরু তার সব কিছুর শেষ আছে। উদাহরণ আমি বেশি বাড়াতে চাই না, তাই শুধু আপনাদের বলি, ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে মৃত্যুটাকে জবে করে দেওয়া হবে, মৃত্যু বলে আর কিছুই থাকবে না। ওই কবরের ভিতরে ওই নাফরমান বান্দা বান্দিটা একের পর এক একের পর এক একের পর এক
একের পর এক আযাবে গ্রেফতার হতে থাকবে, একের পর এক এইভাবে চলতেই থাকবে। চাই এবার ফিরি, এবার মুমিন বান্দা বান্দীদের, এই মুমিন বান্দা বান্দীরা তারা যখন ইন্তেকালের পর যখন কবরে তাদেরকে শায়িত করা হবে, কবরে যখন তাদেরকে দেওয়া হবে, মুমিন বান্দা বান্দী তার আত্মাটা রূহটা যখন তাদের দেওয়া হবে, এদিকে তাকান আমার দিকে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা কি আরো 10 মিনিট 5 মিনিট চলবে ইনশাআল্লাহ? কারণ আমার টাইম কিন্তু আবার, কারণ অনেক ব্যস্ত থাকতে হয়, বিশ্বাস করুন অনেক বড় সংগঠন চালাতে হয়, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আপনার গুগলে সার্চ করবেন, একটা ওয়েবসাইট পাবেন। বিশ্বাস করুন সারাদিন আমি ঘুমাতে পারিনি। গতকাল জলসা ছিল নবাবপুর হুগলি জেলা। আমি দাম বাড়াবার জন্য বলছি না, আমার ঘুম নাই, রাতে দিনে 24টা ঘন্টা আমার সার্ভিস দিতে হয়, তাই টাইম বাই টাইম আমার 8টার সময় টাইম লেখানো ছিল, আমি 7:50 এখানে চলে এসেছি। 1 মিনিট যদি বাকি থাকে তবু আমার পুরাতন কমিটি যারা থাকে জানে এখনো 1 মিনিট বাকি আছে, মানে আব্দুল্লাহিল মারুফ ইনশাআল্লাহ চলে আসবে, এমন আত্মবিশ্বাস তাদের থাকে, কারণ আমি টাইমটাকে মেইনটেনেন্স করি। অতএব এই জায়গাতে আমার 8টা থেকে টাইম ছিল, সেখানে ঠেলে ঠেলে আমাকে 9টায় তোলা হলো, তো 11টা পর্যন্ত টাইম আমি রেখেছিলাম, কারণ আমার দিনে বিভিন্ন কনফারেন্স বিভিন্ন মিটিং আমাকে করতে হয়। আগামী 24শে জানুয়ারি এসআর কে কেন্দ্র করে সর্বপ্রথম সমাবেশ আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বৃহৎ আকারে করতে চলেছি। আল্লাহ যেন কামিয়াবি দেন, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজের জন্য, মানুষের জন্য ঘুম হয় না, রাতে সারা রাত জলসা করি। গতকাল এসআর এর জন্য ড্রাইভার ছুটিতে চলে গেছে, অ্যাসিস্ট্যান্ট সে চলে গেছে ছুটিতে, এসআর এর জন্য হলো নোটিশ পাঠিয়েছে, তাকে হাজির হতে হবে, চলে গেছে। কাল নিজের ড্রাইভ করে, ওই বড় গাড়ি নিজের ড্রাইভ করে চলে গেছে। এত কষ্ট, পায়ের যন্ত্রণা। সকালে বাড়ি ফিরেছি, সারাদিন মিটিং, আসার আগে আবার মিটিং করে তারপরে এখানে এসেছি। এখান থেকে চলে যাব, যেতে আরো দুইটা জায়গা আমার মিট করে তারপর আমাকে চলে যেতে হবে আগামীকাল আবার বিভিন্ন জায়গায়। অতএব সারাদিন সারা রাত আমাকে ছুটে বেড়াতে হয়, টাইমের দিকে আমি গুরুত্ব রাখি। তাই আপনাদের মাঝে এসেছি, আপনাদের আবেগ ভরা চাহনি দেখে আমার 2 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমার এখনো যেন ভাব, আমি সবে ঘড়ি দেখলাম যে আমার 2 ঘন্টা পার হয়ে গেল, ও 11টা বেজে 12-13 মিনিট মনে হয়ে গেল। দেখেন তো, অতএব 2 ঘন্টা কখন যে পার হয়ে গেল, কারণ ভালো সময় কিভাবে পার হয় বোঝা যায় না। আপনাদের মাইকটাও ভালো, আর আপনাদের আবেগ ভরা চাহনি, কি সুন্দর ভাবে আপনারা বসে আছেন, আবেগ ভরা আপনার চাহনি দিয়ে আমার সেই কথাগুলো শুনছেন। তাই কি আমি আবারও জিজ্ঞাসা করছি, কি কষ্ট পাচ্ছেন? আলোচনা কি আরো 10 মিনিট 5 মিনিট চলবে ইনশাআল্লাহ? সময় ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহর শরণাপন্ন হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা দিলেন, ফাসতাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিলাম। শুধু তাই নয়, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অকাল সমুদ্রের তলদেশ থেকে, ওই বিপদের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে আমি আল্লাহ সেখান বিপদ থেকে আমি উদ্ধার করেছি। আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর ওটা তো আল্লাহর পয়গম্বর, ওটা তো নবী একজন, অতএব সে বিপদে মুসিবতে পড়বে, আল্লাহ উদ্ধার করবে, এটা তো সাধারণ কথা। এই প্রশ্ন আছে না? ওটা তো নবী, ওটা তো পয়গম্বর, তিনি বিপদে পড়বেন, আল্লাহ উদ্ধার করবেন না, এমনটা কি হয়? হুজুর তো এটা সঠিক তো করেছেন আল্লাহ, তিনি পয়গম্বর বিপদে পড়েছেন, মুসিবত থেকে উদ্ধার করেছেন। আমরা তো গুনাহগার, আমরা বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করবে? আমার কথা বুঝতে পারছেন না? পারেন? প্রশ্নের উত্তর এখনই পাবেন। কি বলছেন? ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলি, না না, আমার পয়গম্বর বলে, আমার নবী বলে উদ্ধার করে বিপদ থেকে মুসিবত থেকে
আমি আল্লাহ এখানে শেষ করি নাই, শুনে রেখে দে। ওয়াকাযালিকা, ঠিক এমনি ভাবে, এই রকম ভাবে যেভাবে কিনা নবী ইউনূস আলাইহিস সালামকে এই কঠিন মুসিবতের ভিতর থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি রে, শুনে রেখে দে। ওয়াকাযালিকা, ঠিক এমনি ভাবে নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করব। মুমিন হওয়া লাগবে। মুমিন যদি হতে পারে, বিশ্বাস করুন কেউ আমাদের বিপদে ফেলতে। আমরা তো পার্টি নিয়ে মাতামাতি করছি। ওমিয়া, পার্টি তো আপনার আমার করা লাগবে, ভোট তো দেওয়া লাগবে, দিতে হবে। তবে যার ভোট দেবেন, আমি দালালি করতে আসিনি, ভোট দিতেও বলছি না। কাকে ভোট দেবেন আপনার ব্যাপার। হকের পক্ষে যে থাকবে তাকে ভোট দেবেন। যাকে দিলে শান্তিতে আমরা বাস করতে পারবো তাকে ভোট দেবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা যে পার্টির কথা বলবো, সেই পার্টি হলো কি, আমি যে পার্টি বুঝি জানি, সেটা হলো নামাজ পার্টি। কথা বোঝাতে পারছি না? কারণ কি? এবারে আসুন, শুধু আল্লাহ ওখানে শুধু বলেছেন না, আল্লাহ রাব্বুল আমিন অন্যত্তরে বলছেন যে মুমিন হয়ে যায় যেখানে, যে অবস্থাতে, যেখানে বিপদে পড়ুক না কেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। জোরে বলতে পারলেন আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা, আমি আল্লাহ আমার হক হয়ে যায়, দায়িত্ব কর্তব্য হয়ে যায় আলাইনা, তাদের প্রতি। আলাইনা, তাদের প্রতি যারা কিনা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নাসরা ইয়ানসুরু, সাহায্য করা। নাসরুল, আল্লাহ ইঙ্গিত করছে আমি সাহায্য করব। কাকে? মুমিনিন। নাসরুল মুমিনিন, নাসরুল মুমিনিন, আমি আল্লাহ মুমিনরা যেখানে বিপদে পড়বে, আমি আল্লাহ আমার হক, আমি আল্লাহ আমার দায়িত্ব, আমি আল্লাহ আমার কর্তব্য, রে মুমিন বিপদে পড়েছে, আমি আল্লাহ মুমিনকে সেখান থেকে উদ্ধার করব। জোরে বলুন। বাইরে আর শুধু তাই নয়, মুমিনরা যে কাজ করবে, আল্লাহ রাব্বুল আমিন হকের পক্ষে যদি আমরা থাকতে পারি, শুধু ওখানে আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের ভিতরে 139 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আমিন বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জয় বিজয় আমি আল্লাহ দেব যদি তোমরা মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে মুসিবতে যেখানেই পড়বে, আরে আমরা সবাই তো ক্ষতিগ্রস্ত ভিতরে রয়েছি, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। যদি এটা আমি বলি, এর জন্য আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করেছে। সাকসেস ম্যান হতে চান, আমি আপনাকে বলে যাচ্ছি, চারটি করণীয় আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ নিজে বলেছেন। এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই আলোচনা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কারণ কি? আমাদেরকে এখান থেকে বুঝিয়ে নেওয়া লাগবে, কিছু নিয়ে যেতে হবে আপনাদের। আমি চাইবো এই আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যত সময় আপনারা আমাকে সময় দেবেন, বসার ধৈর্য রাখবেন, তত সময় আমি আপনাদেরকে কথাগুলো বলবো। শুধু ভাববেন আব্দুল্লাহ ইবনে মারুফ এসেছে, কথাগুলো বলেছে, কতটুকু যৌক্তিক, কতটুকু যুক্তি আছে না নাই, এই কথাগুলোকে মেনে নেওয়া লাগবে কি লাগবে না, আপনার হৃদয়, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলে কি সেটা। আমরা বিপদে মুসিবতে আসুন চলে যায় আর একটা সূরা যদি আমি বলি, সম্পূর্ণ সূরা কুরআনুল মাজিদের 30 পারার ভিতরে সবথেকে ছোট্ট, সারা কুরআনুল মাজিদের ভিতরে সবথেকে কনিষ্ঠ, সবথেকে ছোট্ট একটি সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর। বলবেন যে এত সূরা থাকতে কথা বলছেন, হ্যাঁ, আমাদের সাকসেস ম্যান হওয়া লাগবে। আজকে আমাদের এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। এই এখান থেকে আমরা ইহকাল কিভাবে আমরা অতিবাহিত করব, পরকালে আমরা কামিয়াবি হব, আমাদের সমস্ত জায়গায় জয়ী হবে, আমরা এস্টাবলিশ হতে পারবো দুনিয়া এবং আখিরাত, সাকসেস ম্যান হতে পারবো। সেই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন পরিষ্কার, কারণ ক্ষতিগ্রস্ত বলছি এখানে, এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। এই সূরা আসর এমন একটা মর্যাদা সম্পন্ন সূরা, আমি এই কারণে বলছি, একটা সাহাবী আর একটা সাহাবীর সঙ্গে দেখা হলো, অথচ এই সূরাটি একে অপরের সঙ্গে তেলাওয়াত করে শোনালো না, এমনটি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি সূরা, যে সূরার মর্যাদা সম্পন্ন, বলবেন হুজুর অনেক তো সূরা ছিল,
কেন এই সূরাটাই তারা তেলাওয়াত করত জানেন? এই সূরা কি বলছে? এই সূরার মাত্র 3 খানা আয়াতে কারিমা, মাত্র 3টি। একটা রুকু। এই সূরাটি হলো মাক্কি সূরা। সূরার দুইটি ধরন, একটি হলো মাক্কি আর একটা হলো মাদানী। যে সূরাগুলিকে মক্কা শরীফে অবতীর্ণ হতো, নবীজি যখন মক্কা শরীফে ছিলেন যে সূরাগুলি নাজিল হতো ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর যেগুলো মাদানী জিন্দেগিতে তিনি অবস্থান করছিলেন ওই সময় যে সূরাগুলিকে নাজিল হয়েছিল ওই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। তাহলে আজকে যে সূরাটি, এই ছোট্ট সূরা আলোচনা করছি, এই সূরাটি কি সূরা বললাম? মাক্কি সূরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলছে। দেখেন, প্রত্যেকই আমরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন। এই সূরার 3টি আয়াতে কারিমা একটু আমার সঙ্গে সকলে তেলাওয়াত করে দেন, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার ভিতরে এমন কিছু তথ্য দিয়ে দিয়েছেন, তামাম কোরআনুল মাজিদের ভিতরে যদি সব বাদ দিয়ে সূরাটি, এই সূরা যদি জীবনে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, জীবনে লালন করে যদি পালন করতে পারি, তাহলে আমাদের জিন্দেগিটা এমন ভাবে আমরা অতিবাহিত করতে পারবো, আমাদের দুনিয়াতে আর কোথাও আমাদের অবকাশ কিছু আর থাকবে না। কেবলমাত্র এই সূরাটি যদি আমাদের জীবনে আমরা পালন করতে পারি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কোরআনুল মাজিদের ভিতরে যা সারাংশ, যা কিছু তথ্য দিয়ে দিয়েছেন এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যেন ঢুকায়া দিয়েছেন এই ছোট্ট সূরাটির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছে কি ওয়াল আসর, ওয়াল আসর। এই আসর এখানে প্রথমে আল্লাহ ও ব্যবহার করছেন। যারা আরবি জানেন তাদের বুঝতে সুবিধা হবে। এই ওটা কেন, এই ওকে বলা হয় ও কাসমিয়া। ওয়ে কাসমিয়া মানে আমার আল্লাহ কসম খাচ্ছেন, আমার আল্লাহ কসম খাচ্ছেন। কেন কসম খাচ্ছেন বলেন তো? আল্লাহর কি কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার ছিল না, কোনো দরকার নাই। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা আমাদের জন্য মেনে নেওয়াটা আবশ্যক। তথাপি আমার আল্লাহ কসম কেন খাচ্ছেন? আমরা কসম খাই কেন? আমরা এই কারণে কসম খাই, মানুষেরা একটা কথা বিশ্বাস স্থাপন করানোর জন্য যে আমরা বলি আমরা তো আল্লাহর নামে কসম কম লোকই খাই, আমরা অনেকেই কসম খাই আমার মরা বাপের দিব্যি কসম খেয়ে বলছি। অনেকে বলি না, বলে না, খবরদার বলবেন না, কারোর নামে কসম খাওয়া যাবে না। একমাত্র কসম যদি খেতেই হয় আল্লাহ তাআলা নামে, আর কারোর নামে না। আর তো জওয়ান যুবক ভাইরা এখন তো কথাই কথায় কথা বলতে বলতে আজকে আপনার যারা ছেলে মেয়ে আজকে যারা প্রেম ভালোবাসায় জড়িয়ে রয়েছে তারা আবার বলে আমার ভালোবাসার কসম তোমার কসম খেয়ে বলছি। ম্যাক্সিমাম ছেলেরা বলে। খবরদার বলবেন, গুনাহগার তো হয়ে যাচ্ছেন, ওগুলো করবেন না। সাথে সাথে এই রকম কসম কেবলমাত্র আমার আল্লাহ যাকে খুশি, যার ইচ্ছা, যেটার ইচ্ছা কসম খেতে পারে, কিন্তু আমরা তা পারি না। ভাইরা এখানে কসম খাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের কথাগুলো দৃঢ় বিশ্বাস স্থাপন করানোর জন্য, দৃষ্টি আকর্ষণ করানোর জন্য আমি আল্লাহ তোদের কসম খেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। এই আসর, আসর বলতে কি? আসর বলতে সময়, আসর বলতে কাল, এই আসর বলতে ইতিহাস। বিভিন্ন মুফাসসির কেরামেরা বিভিন্ন ভাবে বিশ্লেষণ করেছেন। যারা এই অধিক মুফাসসির কেরামরা একমত হয়েছেন তারা বলছেন আসর মানে ওই আসরের সময়কে বোঝানো হয়েছে, যে সময় আমরা যে সালাত আদায় করি, নামাজ আদায় করি, সেটি হলো ওই আসরের জোহরের পরে যে ওয়াক্ত, ওই আসর অল্প সময়, যে সময় পশ্চিম আকাশে সূর্য ঢলে যাওয়ার পরে আর অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যে ছোট্ট সময়, এই সময়ের আল্লাহ কসম খেয়েছে। বাইরে প্রশ্ন থাকতে পারে, এমন লম্বা লম্বা সময়, ঈশা থেকে ফজর পর্যন্ত তো অনেক লম্বা সময়, এই সময়ের আল্লাহ কসম খাই নাই? এই লম্বা সময়ে তো আল্লাহ কসম খেতে পারতেন।
ফজর থেকে জোহর পর্যন্ত ওটাও তো লম্বা সময়। ওই সময় তো আমার আল্লাহ কসম খেতে পারতেন, কিন্তু না, আল্লাহ ওই সময়ের কসম খান না। জোহর থেকে আসর পর্যন্ত এটাও তো মোটামুটি লম্বা সময়, এই সময়ের কসম খেতে পারতেন, কিন্তু না, এই সময়ের আল্লাহ কসম খেলেন না। কেবল মাত্র সব থেকে অল্প সময়, ছোট্ট সময়, সে আসরের সময়। এই আসরের সময় পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে যায়, মাগরিবের প্রারম্ভে যেটি পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত এই যে অল্প সময়, এই অল্প সময়ের আমার আল্লাহ কসম খেলেন। কারণ হলো, রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের খাওয়ার কারণ হলো, মুফাসসির কিরামরা বুঝাতে চেয়েছেন, এই অল্প সময়ের কারণ হলো যে হায়াত নামক যে সময়টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই রকম অল্প সময়, এই অল্প সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। বিশ্বাস করুন, পৃথিবীতে যে অল্প সময় আমরা বাস করছি, এই সময়ের কোনো নির্ধারণ নাই। অল্প সময়, একবার ভাবুন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কিনা সেই মহাপ্লাবনের পরে, যেমন কিনা কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশরে तमाम পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, প্রথম দিন হবে একটা দিন, কিয়ামতের দিন প্রথম দিন হবে এই দুনিয়ার যে সময় বছর ধরে 50,000 বছর যত লম্বা, ওই রকম একটা দিন সমান হবে পৃথিবীর 50,000 বছর। তাহলে সেই তুলনায় এই 50, 60, 70, 80, 90, 100 বলেন, এই সময় সেই সময়ের সঙ্গে আমাদের কোন সময়, এই সময়ের কোন গুরুত্ব আছে? কোন সময় কি অনেক বেশি তার তুলনায়? একেবারে কিঞ্চিত অল্প সময়, এই অল্প সময়ের আল্লাহ কসম করে। ভাইরা আমার, এই পৃথিবীটা হলো কেমন অল্প সময়, এই পৃথিবীটা হলো এটি বিশ্রাম ঘর। যদি আমি আপনাদের উদাহরণ দিই, বিশ্রাম ঘর জানেন কি জানেন না? হাই রোডের ধারে, বাজারের উপরে বিশ্রাম ঘর থাকে। কারণ কি? বিশ্রাম ঘরে দাঁড়ায় থাকে, যখন কিনা একটা গাড়ি আসবে, ওই গাড়িতে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি গাড়ির জন্য অপেক্ষা করব। এই বিশ্রাম ঘরে মানুষ কত সময় থাকে? অল্প সময়। গাড়ি আসবে, বিশ্রাম ঘর থেকে বার হয়ে গাড়িতে উঠবো, এই যে অল্প সময়, এই পৃথিবীটাও আমাদের জন্য অল্প সময় আজ জন্ম নিয়েছি, কখন চলে যাব জানি না। এই অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, অল্প সময়, সেই আসর অল্প সময়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, রে বান্দা, কারণ ওই যে গাড়িতে, যে গাড়িতে আমরা বিশ্রাম ঘরের কথা বলছিলাম, সেখানে গাড়ি আসবে, উঠে যাব, আমাদের জন্য একটা বিনা ড্রাইভার, বিনা ইঞ্জিন চালিত, বিনা চাকা বিশিষ্ট একটা গাড়ি, 4 পায়া বিশিষ্ট একটা গাড়ি মসজিদের বারান্দায় রাখা আছে। ওই গাড়িটার নাম কি বলেন? ওই খাটিয়া। খাটিয়া চলে আসবে আমাদের উঠানে, বারান্দায় চলে আসার পরে আমাদের আর থাকা সময় হবে না, পৃথিবীতে শেষ বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হে যুবক ভাইরা, মুরব্বিয়ান কেরামেরা, আজ আমরা দুনিয়ায় কি দেখছি? দুনিয়ায় আজকে বর্তমান পরিস্থিতি এমন, তাম দুনিয়ার মানুষেরা দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছি। দুনিয়ায় এমন ভাবে আমরা চলছি, পাপকে পাপ বলে মনে করছি না। আজকে আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন এসে গিয়ে এমন ভাবে ব্যবহার করছি, আগে যার বাড়ি টিভি থাকতো আমরা তার বাড়ি খেতাম না, ইমাম সাহেব যেতেনও না। আর আজকে এখন পকেটে পকেটে তার থেকেও খারাপ বস্তু, সেটা মোবাইল। এই মোবাইল গুগলে কি নাই, ক্রোমে কি নাই, ইউটিউবে কি নাই, যা চাইবেন টিভিতে যা হয় তার থেকেও অনেক খারাপ এই মোবাইলে হয়। আজকে আমরা সার্চ করে, আজকে ইউটিউবের ভিতরে রিলস ভিডিও, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে এমন কিছু তথ্য, এমন কিছু যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, আজকে সেগুলো দেখে আমরা মুক্ত হয়েছি। আমরা 24টা ঘন্টা এমন ভাবে চলছি, দুনিয়াতে গোনা যেন কোনো ব্যাপার না। এই যুবক চলে আসো, যুবক, ও যুবক ভাইরা চলে
আসো। ও মুরব্বিয়ান কেরামেরা, আপনাদের পা দুটো আগাইয়া দেন, আমি আপনাদের পা জড়িয়ে ধরে বলে যাই রে যুবক, ও মুরব্বিয়ান কেরামেরা, আর না, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। অনেক দেখেছি, আর না, এই অল্প সময় এই পৃথিবীতে এসেছি, আজ আমরা লাঞ্ছিত, আজ বঞ্চিত, আজ পদদলিত, আজ হেয় প্রতিপন্ন একটাই কারণে ইসলাম থেকে আমরা বহিষ্কৃত হয়ে যাচ্ছি। আজকে ইমানটা দুর্বল, আর ইমানের পাওয়ার নাই, ইমান কেমন দুর্বল হয়ে যায়, আমরা একেবারে শেষ। চলে আসুন ইসলামের ছায়াতলে, আপনি শান্তি ফিরে পাবেন। চলে আসুন ইসলামের ছায়াতলে, আপনি মুমিন হয়ে যান। যদি মুমিন হতে পারেন, আমি আপনাকে বলে দিয়ে যাই, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। আল্লাহর ওয়াদা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব, আল্লাহর কর্তব্য হলো আপনার আমার মুমিন যদি হয়ে যায় বিপদ থেকে উদ্ধার করা। ফিরে আসুন ইসলামের ছায়াতলে। না না, দুনিয়ায় তো অনেক দেখেছি, বলেন কার জন্য করে যান? বাচ্চাদের জন্য করেন, কার জন্য করে যান? ছেলের জন্য করে যান। আপনার ছেলে তিনখানা, আমি বাস্তব কথা আপনাদের বলে যাই, তিনখানা সন্তান। আর নিউ টাউন কলকাতা, নিউ টাউন রাজারহাটের কথা শুনেছেন আপনারা? কলকাতা নিউ টাউন রাজারহাটে বড় ছেলে মাস্টারি চাকরি করে, ওখানে ব্যবসায়ী আপনার চাকরি সূত্রে ওখানে ফ্ল্যাট কিনে আছে, গ্রামে তার বাড়ি। বাবা ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়ার পরে দুইটা যে সন্তান গ্রামে, মেজো ছেলে আর ছোট ছেলে, এই দুইটা ছেলে বাবাকে দেখভাল করার জন্য বেঙ্গালুরু নিয়ে চলে গেল। জমি জায়গা বিক্রি হয়ে গেল, বাবা সুস্থ করাতে পারে নাই, মারা গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন কিনা জানাজা হবে, গোসল করানো হয়ে গেল, যখন কাফন পরানো হয়ে গেল, জানাজার স্থলে নিয়ে যাবে, বড় সন্তান নিউ টাউন থেকে চলে যায়। নিউ টাউন থেকে নিয়ে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই সময় বলল, কোথায় নিয়ে যাও? আজকে লাশ এখানে রেখে দাও। ভাইজান আসছে নাকি? ভাইজান আসছে নাকি? গাড়ি হ্যাঁ সাইড দিয়ে দাও, রাস্তাটা ক্লিয়ার কর। বাইরে আমার গভীর মনোযোগ। ওই তিনখানা সন্তানের বাবা জানাজা হবে এমন সময় বাধা দিয়ে দিল বড় ছেলে, না এখন জানাজা হবে না, আমার সমস্ত জমির ভাগ দেওয়া লাগবে, জমির ভাগ দিয়ে তারপরে জানাজা হবে। জোহর বাদ জানাজা 1:30টার সময়। বাইরে আমার স্থানীয় মানুষ সকলেই বোঝাতে লাগলো, রে না বাবা, জানাজা হয়ে যাক, কাফন তো পরানো হয়ে গেছে, দাফন হয়ে যাক, তারপরে বিচার হবে। বলে না, মাটি যদি হয়ে যায় আর আমি বিচার পাবো না। স্থানীয় মোড়ল মাতব্বরদের ডাকা হলো, সেই জানাজা আসর বাদ জানাজা হলো। ও যুবক, ও মুরব্বিয়ান কেরামেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, বিশ্বাস করুন চোখের পানি ধরে রাখতে পারি না। আজ বাবার জানাজা বাধা দিয়ে বলে, কারণ কোনো ভিটা বাড়ি যতটুকু আছে 3টে ভাগ করো, আমার একটা ভাগ। ছোট ভাইয়েরা বলতে লাগলো, রে ভাই সব নিয়ে যা, কিন্তু বাবার জানাজাটা হতে দে। আজকে বাবা কি অন্যায় করেছে? সমস্ত জমি আমরা বিক্রি করেছি, তুমি তো কোনো খবর রাখো নাই। তোমাকে ফোন করলে তুমি ব্যস্ত বলো, তোমাকে ফোন করলে তুমি ক্লাসে আছি বলো, তুমি অফিসে আছো, তুমি ক্লাস নাও, তুমি অফিসার হয়ে, তুমি মাস্টার হয়েছো, শিক্ষা দাও। অতএব তাই আমরা কি করব? আমাদের সমস্ত সম্পদ সব বিক্রি করে দিয়েছি। এই যে মাত্র ভিটা 3টা ভাগ নয়, সব ভাগ দিয়ে দেব, একটু জানাজাটা পড়াতে দাও। কিন্তু শুনলো না। স্থানীয় মোড়ল মাতব্বর থাকা অবস্থায় স্ট্যাম্প পেপারের উপরে 3টে জমির ভাগ করে তারপরে জানাজা পড়ানো হলো। ও মুরব্বি বাবাজিরা, কার জন্য আপনি পাবেন, কার জন্য ব্যবসা বাণিজ্য রেখে যাওয়ার চেষ্টা করছেন? আপনি করুন, তবে এই বলে ইসলামকে ভুলে গিয়ে নয়, নামাজ কাজা করে নয়, ইসলাম থেকে বার হয়ে নয়, নামাজটা তার কারণে আপনি বাদ দেবেন তাও নয়। আপনি ইসলামের ভিতরে ছায়াতলে চলে আসুন, ঈমানটা মজবুত করুন, হারাম হালাল বেঁচে চলুন। ইসলাম পরিভাষায় যে 5টি স্তম্ভ আপনি আজকে পালন করে চলুন। কয়টি ইসলামের মূল স্তম্ভ জোরে বলেন?
পাঁচটি। এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি? হ্যাঁ, কলেমা। আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত কি? হ্যাঁ বলে, অনেকে বলছে নামাজ বলবে না, এক নম্বরে যে কলেমা ঈমান বলছে, এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান, যেদিকে তাকাবেন শুধু ঈমান। আমি কেন মুমিনদের কথা বলছি? এক নম্বরে ইসলামের মূল ভিত পাঁচটি, এক নম্বরে হলো ঈমান, এক নম্বরে কলেমা। আচ্ছা সেই কলেমাটা একটু পড়ে নাও তো দেখি। কলেমা, প্রথম কলেমা জানেন আপনারা? বলেন লা ইলাহা, না লা হবে না, লা হবে না, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ল কেন হবে আর লা কেন হবে না? আল্লাহ শব্দ ডাইনে যখন জবর কিংবা পেশ থাকে তখন পোর গাল গোল করতে হয়, আর আল্লাহ শব্দ ডাইনে যখন জের থাকে তখন বারিক, তখন পাতলা, তখন লম্বা। বিল্লাহ, তিল্লাহ, মিল্লাহ তখন হবে লা। এখানে আল্লাহ শব্দ ডাইনে জবর। আজকে অন্তত প্রথম কলেমাটা শিখে নেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লাস্টে একটা আল্লাহ আছে, ডাইনে হলো পেশ, ওটাও গাল গোল হবে, পোর হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ গালটা গোল করে বলতে হবে। তাই সুরে সুর মিলিয়ে আমার সঙ্গে একটু কলেমাটা পড়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is an unconceived said Allah, the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা একমাত্র আল্লাহ ছাড়া, এবং তার পাঠানো পয়গম্বর নবী ও রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান, বিশ্বাস স্থাপনটা আমাদের করা লাগবে। আর ঈমানটা যদি আপনি হারিয়ে ফেলেন, আপনি যদি সেই বাচ্চাদের লালন পালন করার তাগিদে ব্যবসা করতে গিয়ে আপনি নামাজটা যদি ছুটে যায়, বেকার হয়ে যাবে। কারণ এই সূরাতুল আসরে এই চারটি কাজ আজকে দিয়ে যাব, হোমওয়ার্ক চারটে দিয়ে যাব। তার ভিতরে এক নম্বরে সেখানেও পাবেন ঈমান। আপনি যেখানে তাকাবেন এক নম্বরে প্রথমে আপনি পাবেন ঈমান। না, ফিরে আসুন, এখনো সময় আছে। কে বলেছে আপনি গুনাহ করেছেন? কত গুনাহ করেছেন আপনি? কত গুনাহ করেছেন? পাহাড় পরিমাণ গুনাহ না। ফিরে আসুন ইসলামের ছায়াতলে, তওবা করুন। এই পাহাড় সম পরিমাণ গুনাহ আমার আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন। আপনি জানেন আল্লাহর মায়া দয়া সম্পর্কে আপনার জানা আছে? আপনি যে রব পেয়েছেন, আমি যে রব পেয়েছি, এই রবের মায়া দয়া সম্পর্কে যদি জানেন অবাক হয়ে যাবেন। আমার রবের মায়া এত বেশি, এত বেশি, সমুদ্রের ফেনার মতো গুনাহ করে ফেলেছেন। ফিরে আসুন ইসলামের ছায়াতলে, তওবা করে নেন। ওই সমুদ্রের ফেনার মতো গুনাহ আমার আল্লাহ সব maaf করে দেবেন। জোরে বলুন। আল্লাহর কাছে এক ভাগ মায়া দয়া, এক ভাগ পৃথিবীতে দিলেন, আর 99 ভাগ মায়া দয়া আমার আল্লাহ নিজের কাছে রাখা। ওই এক ভাগ মায়া দয়াতে তামাম পৃথিবীর মানুষ আজকে আমরা ভালোবাসায় চলছি। আজকে পিতামাতা সন্তানাদের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এই যে ভালোবাসা যা কিছু দেখছেন, কেউ কারোর জন্য জীবন দিয়ে দিচ্ছে, কেউ কারোর জন্য আজকে গাছে ঝুলে পড়ছে, কেউ ট্রেনের লাইনে মাথা দিচ্ছে যে তুমি না হলে আমি বাঁচতে পারবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। এই যে ভালোবাসা সবকিছু ওই এক ভাগ থেকে, সব আল্লাহ এক ভাগ বিতরণ করেছেন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, ওই এক ভাগ ভালোবাসা। তাহলে আমার আল্লাহর কাছে আছে কত ভাগ? 99 ভাগ মায়া দয়া ভালোবাসা। তাহলে আমার আল্লাহর মনে, হৃদয়ে আমার আল্লাহর কত মায়া, কত ভালোবাসা। ভাই আমার, আমি যদি সেদিক চলে যাই আমার সাবজেক্ট ঘুরে যাবে। তাই আপনাদেরকে আজকে শুধু বলে যাই, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। কত গুনাহ করেছেন আমি আপনাদের বলে যাই, ইনশাআল্লাহ আপনার সেই গুনাহ আজকে তওবা করে যান। আমি আপনাদের জানিয়ে দিই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার,
আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবেন না। আমি আপনাদের বলে যাই, তাই ফিরে আসুন ইসলামের ছায়াতলে। না না না, কার জন্য করে যান না, আর নয়। আজকে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যান, ইহকাল এবং পরকাল আপনি কামিয়াবি পাবেন। ইহকালে আপনি ইহকালে শান্তির সঙ্গে, ইহকালে আপনি এখানে পৃথিবীতে সম্মানের সঙ্গে থাকতে পারবেন এবং আখিরাতে আপনি নাজাত ও মুক্তি পাবেন। তাই আপনাদেরকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা এখানে বললেন, ওয়াল আসর, এই অল্প সময়ের আল্লাহ কসম খেলেন, ওয়াল আসর, এই সময়ের আল্লাহ কসম খেলেন। এই অল্প সময় জিন্দেগিটা, আরে জিন্দেগি বলতে অল্প সময় হায়াতের কথা বলতে বলতে যেমন পশ্চিম আকাশে সূর্য ঢলে গিয়ে অস্তমিত হতে সময় লাগে না রে, ওই রকম ভাবে আমাদের জন্ম থেকে মৃত্যু ওই রকম সময় লাগে না। কখন মারা যাব কেউ জানি না। তাই অল্প সময়কে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শুনে রেখে দাও, আমি সেই সময়ের কসম খেলাম। তারপরে আমার আল্লাহ কসম খাওয়ার পরে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলি, শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্না, ইন্না মানে নিশ্চিত করে, নিশ্চয়ই, যেখানে নিশ্চিত করে বলা হয় অবশ্যই, এখানে আল্লাহ ইন্না ব্যবহার করে জোরপূর্বক, বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়ই, কারা? মানুষ। শুনে রেখে দাও, এই মানুষ যারা আছো, মানুষ জাতি আছো, লাফি খুসর, তোমরা প্রত্যেকেই ক্ষতিতে নিমজ্জিত, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। এই কথা কি আমার? এই কথা কার? আল্লাহ। প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত আমরা। আপনি তাকিয়ে দেখুন আমরা ক্ষতিগ্রস্ত কিনা। আপনার হৃদয়কে বলুন, আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন যে আমি আপনি ক্ষতিগ্রস্ত কিনা। বলে দেবে অন্তর যে আমি সারাদিন কয়টা কাজ, ভালো কাজ করি আর কয়টা খারাপ কাজ করি, আমি কতটা পাপের কাজ করি, গুনার কাজ করি, আমরা ক্ষতিগ্রস্ত কিনা, আজকে আমরা লাঞ্ছিত কিনা, আজ আমরা বঞ্চিত কিনা, আজকে আমরা ক্ষতিগ্রস্ত কিনা, আজকে হেয় কিনা, আজকে আমরা প্রতিপন্ন কিনা। আপনি দেখুন আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করা চলছে। আসছে আগামী 26-এ ইলেকশন, দেখুন না আমাদের ফুটবলের মতো ব্যবহার করবে। ফুটবল বোঝেন তো নাকি? ফুটবল খেলা বোঝেন না? বোঝেন তো? হ্যাঁ মুরব্বী বাবজিরা জানেন তো, আপনারা দেখেছেন তো ফুটবল। এই ফুটবল খেলা যখন বল, যখন ওর দলে ওর কাছে মারতে যায়, এদিক থেকে লাথি মারে ওদিকে চলে যায়। ফুটবল বেচারি কি বিপদে। ফুটবল যখন অবশেষে যেখানে যায় সেদিক থেকে লাথি মারে, যার পায়ে যায় সে শট মারে, যখন অবশেষে গোলকিপারের কাছে যায় ওই সময় বল মনে মনে করে, আরে এই আমার সবথেকে বেশি ভালোবাসে। বলটা তুলে নেয়, বলটা তুলে নিয়ে গোলকিপার একটু বুকে ঘষে নেয়, জার্সিতে ঘষে নেয়। ও তখন বলে, বল মনে মনে করে, হ্যাঁ কত ভালোবাসে আমার, দেখো আমার বুকে জড়িয়ে নিচ্ছে। একটু পরেই চুমো, অনেক গোলকিপার নিয়ে মুখে দেয় না, চুমো খায় না, যে বলটা সেভ করার পরে খুশি হয়, খুশি হয়ে বলটা বুকে জড়িয়ে মুছে নিয়ে, মানে মুছে কেন, মুছে এই কারণে চুমো খাবে বলে। তো যখন মুছে মনে করছে, বল মনে মনে করছে এবার আমার জড়িয়ে ধরছে, কত ভালোবাসে গোলকিপারে, আমার একমাত্র ভালোবাসা হলো। তো তারপরে চুমো খাচ্ছে, বলে আরে বাবারে এইবার দেখ আমার চুমোও খায়। এইবার যেই বলটা নিয়ে পায়ে দিয়ে শট মারে, সব থেকে দূরে মারার চেষ্টা করে ওই গোলকিপারের কাছে পাঠানো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, তেজপাতার মতো ফুটবলের মতো ব্যবহার করা চলছে। আমরা বুঝতে পারি না আমাদের জাতি, আমরা ভুলে গেছি আমরা কি। তাই সেগুলো বোঝানোর জন্য আপনাদের বলছি, আমরা কি, আমরা যা সেটা একবার বুঝুন, আমরা কোন জাতি একবার বুঝে চলুন, দেখবেন হকের পক্ষে থাকবেন। বিপদে যদি পড়েন, আমি বলে যাচ্ছি, মুমিন যদি হয়ে যান, আল্লাহর মদদ সাহায্য আসবে, বিজয় পাবোই পাবো ইনশাআল্লাহ। তবে শর্ত হলো ফিরে আসা লাগবে ইসলামের ছায়া থেকে, ফিরে আসা লাগবে, মুমিন হতে হবে। মুমিন যদি না হয়ে যান, বিপদ হয়ে যাবে। এখানে আল্লাহ এখনই বলবে, ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, নিশ্চিত করে আল্লাহ জানালেন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে বলছেন কি, ইল্লাল্লাযীনা
آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر আল্লাহ রাব্বুল আমিন বাঁচার জন্য চারটি কাজ আমাদের দিয়েছে জোরে বলেন কয়টি কথা বলেন কয়টি চারটি নাম্বার এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন ইল্লাল্লাযীনা আমানু যারা এক নম্বরে কি আনলো ঈমান তাহলে আমার আলোচনার সঙ্গে মিলছে না মেলে না হ্যাঁ জোরে বলেন ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে যারা ঈমান এনেছে প্রথম কাজ কি ঈমান আনা লাগবে তারপর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং দ্বিতীয় নম্বরে হলো নেক আমল সৎ কাজ ভালো কাজ আমল কাকে বলে যদি আপনাদের বলি আমলের সংজ্ঞাটাই আমরা অনেকেই জানি না আমল হলো উহা সংজ্ঞাটা দিয়ে যায় আমল কাকে বলে তাহলে বুঝতে সুবিধা হবে আমল হলো উহা কোন মানব তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্রষ্টা রব আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকৃতভাবে যে কোনো কাজ সমাধা করার নামই হলো আমল আরো একবার বুঝে যান যারা একটু অন্যমনস্ক ছিলেন অ্যাটেনশন প্লিজ এদিকে আমার দিকে আমল হলো উহা আমল ওটাকে বলে কোন মানব মানে কোন মানুষ তার আভ্যন্তরীণ মানে ভিতরের বাহ্যিক মানে বাহিরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্রষ্টা রব আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকৃতভাবে যে কোনো কাজ সমাধা করার নামই হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমরা জানি হাত নাক কপাল হাঁটু পা তাহলে আভ্যন্তরীণ অঙ্গ কোনটি আভ্যন্তরীণ অঙ্গ শর্টে বলি নবীজি বলছে আমার সাহাবায়ে কেরামেরা এ আমার সাহাবীরা তোমরা কি জানো তোমাদের আভ্যন্তরীণ অঙ্গ কোনটি লা ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না এদিকে আসো সাহাবীকে ডাক আসো একজন সাহাবীকে ডেকে তোমাদের এই যে বাম স্তনে 2 থেকে 3 আঙ্গুল নিচে একটা এই যে জায়গা এটা হলো কল্ব এটা হলো অন্তঃকরণ আর এটাই হলো আভ্যন্তরীণ অঙ্গ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই অন্তর আপনি দেখুন এই অন্তরের কাজ কি কাউকে ভালোবাসবেন কোন কোন অঙ্গ করবে মাথা হাঁটু পা হাত না পা না কে অন্তর কাউকে আপনি ভালোবাসবেন অন্তর এক কথা অন্তরের কাজ কি অন্তরের কাজ কাউকে ভালোবাসা কাউকে ঘৃণা করা কাউকে বিশ্বাস করা কাউকে অবিশ্বাস করা এর কাজ হলো অন্তরের তাই ইসলামের মূল ভিত্তি যে পাঁচটি বললাম এক নম্বরে ঈমান এটা হলো বিশ্বাস তাই এক নম্বর অন্তর দিয়ে আমাদেরকে প্রথমে বিশ্বাস করা লাগবে কি করা লাগবে আচ্ছা আল্লাহ তাআলা আমাদেরকে কি করে পাঠিয়েছেন শুধু মানুষগুলো আল্লাহ শুকরিয়া হবে গুড আলহামদুলিল্লাহ এই জন্য আলেম হওয়া লাগবে না আর আমরা তো কি বলবো আমরা তো আলেম হতে পারি না আবার আলেম হলে তাদের দামও দিই না আলেমদের দাম দিই ইমামদের তাহলে 5-7 হাজার টাকা মাইনে থাকে এই 5-7 হাজার টাকায় মাইনে সংসার চলে বর্তমান চলে তাহলে আমরা দিই কেন আমরা মার খাবো না কারা মার খাবে সৌদি চলে যান তো ইমামদের মাইনে কত হুজুর ইমামদের মাইনে কত সৌদি কম না বেশি গুড আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন সব থেকে যত চাকরিজীবী আছে খানায় কাবার ইমাম যারা তাদের মাইনে শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাদের মাইনা সব থেকে বেশি সুবহানাল্লাহ বলবেন ও গায়ে পড়ে যাবে নাকি আমরা কম মাইনে দিই হ্যাঁ আমরা তারা এগিয়ে যাবেন তো আমরা এগিয়ে যাব আমরা সব থেকে বেতন কার কম ইমাম সাহেব সব থেকে কম বেতন পাই হলো ইমাম কিন্তু আল্লাহর রহমত আছে আছে না নাই দেখুন ইমাম সাহেবদের জামাগুলো দেখবেন কত দামি দামি কাপড় সাদা প্রেস করা গায়ে আতর সুরমা লাগানো এদের 5-7 হাজার টাকায় 10,000 টাকায় সারা মাস চলে যায় আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন আজকে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গিয়ে বলবেন 5,000 টাকা ধার দেন না আমার মেয়ের বিবাহ হবে বলবে আমি বড্ড দেনা ও লাখ লাখ টাকা মাসে ইনকাম এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন হুজুর ভাইজান আপনি কি কথা বলছেন হ্যাঁ আমি বাস্তব কথা বলতে ভালোবাসি আপনি আমার উপর রেগে যান কিছু করার নাই আমি বাস্তব বলবো আমার রোলার চলে রোলার বুঝুন তো সামনে যাবে ও কোনো দিকে বাঁকবে না সামনে যদি পাথর পড়ে গুঁড়ো হবে পাথর পড়লে গুঁড়ো হবে মাটি পড়বে সমান হবে যা পড়বে সোজা যাবে পাওয়ার স্টারিং না এ সোজা যায় আমি হচ্ছে পাওয়ার স্টারিং না সোজা যাব যার মাথায় পড়বে ঘাড়ে পড়বে সমান হবে আমার কিচ্ছু করার দরকার নেই আমার কিছু ভাবারও দরকার নেই কারণ হক কথা বলে যাব রাগ করছেন আপনারা
বিশ্বাস করুন, আমি শুধু এই কথা বলে যাব, আমার কথাগুলো শুধু একটু ভাববেন। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত প্রতিপন্ন। আজ আমরা কোরআনকে, ইসলামকে আমরা মান্যতা দিতে পারি নাই। আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, আমরা 1000-2000 টাকা মাহিনা দিয়া, কিন্তু একজন কোরআন শিক্ষা দিতে গিয়ে 50 টাকা মাহিনা তাই ভালো করে মাসিক দিতে পারি না। 200 টাকা 300 টাকা মাদ্রাসার মাইনা তাই আমরা দিতে পারি না। ওই 200-300 টাকা মাইনা বা 3 মাস 6 মাস 1 বছর 2 বছর অনেকের বাকি। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে আমরা এগিয়ে যাব, আমরা মার খাবো না, কারা মার খাবো? হ্যাঁ, আজকে আমরা এতগুলো এই মুক্তারপুর গ্রামবাসী, তাহলে সবাই যদি এসে বসে মাহফিল জায়গা ধরবে? আজকে এখানে কোরআনের কথা চলছে, ইসলামের কথা চলছে, জাতির কথা চলছে, এখানে কোরআনের আল্লাহর কথা চলছে, রাসূলের কথা চলছে। এই জায়গায় সবথেকে পৃথিবীর সমস্ত জায়গায় এই মুহূর্তে যা কিছু আছে এই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কারণ এই জায়গায় যেখানে আল্লাহ জিকির হয়, কোরআন কথা আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। রহমত জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আপনাদেরকে বলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সবাই তোমরা মানুষ যারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে নিমজ্জিত। আরে মানুষ বলতে বলতে আমি এখানে আসলাম। মানব, যে মানব, এই যে মানব, তিনটি কথার এই তিনটি অক্ষরে দাঁড়িয়ে মানব। কি করা লাগবে, কি করতে হবে, সব এখানে পাবে। একটু ভাব, এগুলো রিসার্চ কি, তো এগুলো ভাবা লাগবে। আমি ভাবতে লাগলাম, আমি চিন্তা ভাবনা ফিকির করতে লাগলাম যে না, মানব তো আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি মানব বলতেন তাহলে তো একটা হতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানালেন, লাকাদ খালাকনাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে সব থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব ফি, সবার মধ্য থেকে আহসান, উৎকৃষ্ট, সেটা হলো মানব। জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? এ মন খুলে বলেন, সব থেকে উৎকৃষ্ট সেটা হলো মানব। ফি আহসানি তাকওয়িম, সবার মধ্য থেকে উৎকৃষ্ট করে মানব। এই মানব আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এর আগে অনেক এখানে 3বার 4বার কসম খেয়েছেন আল্লাহ। আমি সেদিকে তাফসীরে যাব না, শুধু এইটুকু বোঝাতে চাই, সর্বোৎকৃষ্ট সর্বসেরা করে আল্লাহ মানব বানিয়েছেন। কি করতে হবে, কার কথা মতো চলতে হবে, সব এখানে লুকায়িত আছে। যদি আমরা বাংলা যদি বিশ্লেষণ করি তাহলে আপনাদের আমি হয়তো বা একটু বোঝাতে পারবো। আচ্ছা বলেন তো, মানব কথা কয়টি অক্ষরে দাঁড়িয়ে বাংলায়? 3টি। কি কি? ময়াকার, দন্তান্ন, ব। দেখেন এই যে 3টি অক্ষর মানব, আমরা এটা নিয়ে যদি শুধু গবেষণা করি এখানে আমরা পেয়ে যাব কি করতে হবে, কার কথা মতো চলতে হবে। মো থেকে মানবো, মো থেকে মানবো। তারপরে কি অক্ষর আছে না, একটা আকার আছে না, আকার আছে, তো আকারটা ভাবা লাগবে। এটা কেন হলো আকারটা, এটা আমি ভাবলাম যে আকার কেন, একটু মিলিয়ে দিচ্ছি। দেখেন মো থেকে মানবো, তারপরে আকার, আকারে আমি, তারপরে কি দন্তান্ন, দন্তান্নে হলো নবী, তারপরে হলো ব, আর বয় থেকে হলো বাণী। তাহলে ফুল মানবের মানে হলো মানবো আমি নবীর বাণী। কোন যুক্তি, কোন উক্তি মানছি না, মানবো না। নবী নাই যেখানে, বলেন আমরা নাই সেখানে, নবী নাই যেখানে, নবী আছে যেখানে, আমরা আছি সেখানে। কারণ আল্লাহর কাছে যদি বলে যান ঈমান খুঁজছিলাম না আমরা, ঈমান 1 নম্বরে ঈমান। ঈমান কোথায় পাবেন? আল্লাহ আপনাকে ভালোবাসি, কাউকে মানি জানি না, আল্লাহ আপনাকে শুধু ভালোবাসি, আল্লাহ আপনি ঈমান দেন, হবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, শুনে রেখে দেন, আমার হাবিব সে যেন আপনাকে অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে পরি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই ভালোবাসা হয়ে যাবে। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি, ভালোবাসতে চাই, তাহলে কাকে অনুসরণ করা লাগবে, কার কথা মানতে হবে? নবীর কথা। এটা আল্লাহর ঘোষণা। আমার হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম।
আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় সে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ, আল্লাহ বলছে আমি আল্লাহ আমাকেই ভালোবাসা হয়ে যাবে। তাহলে একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। যদি আপনি হাদিস দেখেন নবীজির মুখস্থিত বাণী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা মানে না, ইউমিনু মানে ঈমান, আহাদুকুম হাত্তা যা অতক্ষণ, হাত্তা অতক্ষণ পর্যন্ত পাবে না, কি হাত্তা কুনা আহাব্বা ইলাইহি এদের থেকে, যতক্ষণ না কাদের থেকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার পিতামাতা তোমার সন্তানাদি অপেক্ষা, ও এবং নাসি আজমাইন সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী যদি আমাকে না ভালোবাসতে পারো তুমি তাহলে ঈমান পেলে না, পরিপূর্ণ মুমিন হলে না। নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? তাই মানব হয়েছি, মানবো আমি, জোরে বলুন মানবো আমি নবীর বাণী। নবীকে যদি ভালোবাসতে পারেন, অনুকরণ করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলেই পরে কিন্তু আপনি ঈমান পেয়ে যাবেন, আপনি আল্লাহকে পেয়ে যাবেন। একবার জোরে বলুন না সুবহান। আর সৎ কাজ সেটা বলে দিলাম, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেমন হাত নাক, কেন অন্তরে কথা বলতে বলতে ঈমান তার থেকে এদিকে চলে আসলাম। এবার আবার ফিরে আসি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ বলতে হাত নাক কপাল হাঁটু পা, এগুলো এ দিয়ে একটা আমল ধরে নিতে পারি নামাজ। নামাজ পড়তে গেলে হাত লাগে, নামাজ পড়তে গেলে নাক লাগে, নামাজ পড়তে গেলে কপাল লাগে, নামাজ পড়তে গেলে হাঁটু লাগে, নামাজ পড়তে গেলে পা লাগে, লাগে না লাগে না? তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা আমল সেটা ধরে নিতে পারি নামাজ। তাহলে নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? তবে এই নামাজ আমরা কেমন পড়ি, কেমন করি একটুখানি এটাও বলে যায়, যদি যেহেতু আমরা বাংলা বুঝতে পারি বেশি ভালো, তো একটু বাংলাতে বলে যায়। নামাজ তিনটি অক্ষরে দাঁড়িয়ে, কয়টি? তিনটি, দন্তান্ন আকার ময়াকার বর্গীয় জ। এই যে নামাজ কেমন করে পড়তে হবে, কার জন্য পড়তে হবে, সব এখানে লুকায়িত আছে। সুবহানাল্লাহ বলবেন না? দন্তান্নই নত করব, প্রত্যেকটা অক্ষর ভাঙছি, দন্তান্নই নত করব, তারপরে কি আকার, আকার, গুড, এই তো আকার, আকারে আমি, আকারে আমি, তারপরে কি মো, মই থেকে মাথা, তারপরে আকার, আকারে আল্লাহর, তারপরে বর্গীয় জ, বর্গীয় জয় জন্য। তাহলে ফুল নামাজের মানে হলো নত করব আমি মাথা, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এখানে মাঝখানে কেউ বলছে তাই না। আপনি বলবেন হুজুর নামাজ পড়ি মজা পাই না, আমি আপনাকে বলে যাচ্ছি মজা পাবেন। কেন মজা পান না জানেন? কারণ হলো অনেকগুলো কারণ, তার ভিতরে অন্যতম কারণ হলো আমাদের দেহ পাক হয় না, অন্যতম কারণ। তার ভিতরে আরো একটি, আমাদের পোশাক পাক হয় না। বলবেন হুজুর ভালো করে তো 7 বার ধুই, হবে না? এর ভিতরে টাকাটা, যে টাকা দিয়ে আপনি কিনেছেন জামাটা, যে কাপড়টা আপনি কিনেছেন, ওর ভিতরে আপনার টাকাটা সঠিক ছিল না, 100% হালাল ছিল না। আপনি বলবেন শরীর হুজুর আমরা তো গোসল করি না, ওই যে ভিতরে আছে, ভিতরে যে আপনি খাদ্যটা খেয়েছেন 100% হালাল খাদ্য আপনার ভিতরে যাচ্ছে না, তাই আপনি মজা পাচ্ছেন না। আপনি বলেন জায়গা পাক দরকার, জায়গা পাক আপনার থাকছে না, কারণ যে জায়গা বাড়িটা আপনি করছেন, ওই বাড়িটার টাকা যেটা দিয়ে আপনি বানিয়েছেন, ফ্লোর মার্বেল টাইলস বসিয়েছেন, ওখানে 100% হালাল টাকা নেই, তাই আপনি ওখানে মজা পাচ্ছেন না। এইগুলোকে আপনি পাক করুন, জায়গা পাক করুন, কাপড় পাক করুন, দেহ পাক পবিত্র করুন, তাহলে আপনি মজা পাবেন। আরো একটি কি, আরো ডিটেইলসে বলে যাই, সিজদা যখন করবেন, রুকু যখন করবেন, ওই পড়ি কি মরি, ওই ফুরন নামাজ চলবে না। কি নামাজ? ওই ফুরন নামাজ নয়। কার জন্য নামাজ পড়তে হবে? মাথা নত কার জন্য? আল্লাহ। বলে হুজুর কি সুন্দর উঠে একটা ঘটনা বলবে চলে যাবে, কত ভালো লাগবে, কি শুধু বলে, এগুলো হলো ওয়াজ নাকি? এ বাবু রাগ করছেন নাকি? বিশ্বাস করুন এইগুলো ওয়াজ, এইগুলোই ওয়াজ, এইগুলো উপদেশ, আর এইগুলো আমাদের জানার দরকার, এইগুলো আমাদের মানার দরকার। ভাইরা আমার, ভুল আমার বুঝবেন না, আমি আপনাদেরকে বলে যাই, এই নামাজ, আমাদের রুকু, আমাদের তাসবিহ, আমাদের সিজদা, এই সিজদাটা আমাদের লম্বা হয় না, সিজদাটা আমাদের শর্ট হয়ে যায়। 3 বার আমরা কমপক্ষে পড়ি, আমরা তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা। এই 3 বার নাম আপনি 5 বার 7 বার আপনি লম্বা
সিজদা করেন আর সিজদায় পড়ে গিয়ে আপনি সিজদায় গিয়ে লম্বা সিজদা দেওয়ার পরে ওই সময় চোখের পানি ফেলেন, কান্না করেন মাহবুদের নিকট। আপনার মনের দুঃখ, মনের জ্বালা, মনের যন্ত্রণা যা আছে সব সিজদায় পড়ে যান। আমরা তো হাত তুলে কান্না করি, আমি আপনাদের বলে যাই আপনি সিজদায় কান্না করুন, সিজদায় আপনি পানিটা ফেলুন, কারণ সব থেকে রবের নিকট হওয়া যায় সিজদা। এই সিজদায় যাওয়ার পরে আপনি যখন কান্না করতে পারবেন, আপনার চোখের পানিটা আপনি যদি সিজদারত অবস্থায় ফেলতে পারেন, আমার রবের দরবারে আমার মালিক আমার আল্লাহ ওই সময় এত খুশি হয়ে যায়, আল্লাহ রহমতের দুয়ারে জোশ মেরে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে আবার ডেকে ডেকে দেখায়, এই ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা বান্দীরা তারা সিজদায় পড়ে কান্না করে, আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে মালিক, আমি আল্লাহ যে সব, আমি আল্লাহ যে প্রভু, দেখ তারা স্বীকার করে। আর ওই সিজদা তাসবির মাঝখানে 3 বার 5 বার 7 বার পড়বেন আর মাঝে মাঝে বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বেন আর কান্না করবেন, চোখের পানি ফেলবেন, তারপরে আমার কথা মিলিয়ে নেবেন। আপনার দোয়া, আপনার মোনাজাত, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা, আপনার দুঃখ সব আল্লাহর কাছে যেগুলো বললেন এগুলো আল্লাহর দরবারে কবুল হয় কিনা আমি আপনাদের বলে যাই। হুজুর ফজরের ওয়াক্তে নামাজ আমার ঘুম ভাঙে না, আমি আপনাদের বলে যাই অ্যালার্ম দেওয়া লাগবে না। আপনি একবার ঘুমানোর সময় ওযু অবস্থায় সুন্নাত মোতাবেক আপনি ডান কাত হইয়া আপনার মাথাটা হবে উত্তরে, পাটা হবে দক্ষিণে, সুন্নতি অবস্থায় পশ্চিম সাইডে মাথা আর হাতের উপরে মাথা, বাম সাইডে আপনার উরুর উপরে বাম হাত। এইভাবে আপনি তওবা ইস্তিগফার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন আর রবের নিকট বলবেন, ওগো রব, ওগো মালিক আল্লাহ, আপনি আমার ফজরের ওয়াক্তে আপনি ঘুমটা ভাঙাইয়া দেবেন। আমি ঘুমিয়ে গেলে তো কিছু জানি না আল্লাহ, আপনি আমার নামাজ আমার ইবাদতটা আপনি করিয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিনের নিকট আপনি অন্তর থেকে চেয়ে আপনি ঘুমাইয়া যান। আমি আপনাকে কথা দিচ্ছি, মোবাইলের অ্যালার্ম দরকার হবে না, আপনার ঘড়ির অ্যালার্মের দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নামাজের হক যেমন যেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ঘুম আল্লাহ ভাঙিয়ে দেবে। আমি আপনাদেরকে বলে যাই, এই সময় বর্তমান সিচুয়েশনে আজকে রাত 2টা 3টা বেজে যায়, আজ ঘুমাও না, মোবাইলটা নিয়ে তোমরা চ্যাট করো, তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো। ও যুবক ভাইরা না, তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে তোমার বাবা, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে রে যুবক তোমার মা। যেদিন তুমি বাবা হবে সেই দিন তুমি জানবে তোমার সন্তানের প্রতি কতটা মায়া, কতটা ভালোবাসা, কতটা আশা, কতটা আকাঙ্ক্ষা। এই যুবক আজ তুমি বুঝতে পারবে না। তুমি একটু মনে করে দেখো, তোমার বয়স যখন 5, 7, 8 বছর বয়স ছিল, ওই সময় একটু তুমি ফিরে যাও রে যুবক, তুমি একটু ফিরে যাও। ওই 7, 8 বছর যখন তোমার বয়স, তুমি যখন ঈদগাহের ময়দানে তুমি যেতে, একবার মনে করে দেখো তোমার বাবার হাতটি ধরে তুমি যখন ঈদগাহের ময়দানে যেতে, তোমার পরনে কি ছিল আর তোমার বাবার পরনে কি ছিল? তোমার বাবার পরনে ছিল ছিঁড়া পাঞ্জাবি গায়ে, মাথায় ছিল পাঞ্জে ঘোরা নামাজ পড়া সেই ছেঁড়া টুপি মাথায়, পায়ে ছিল একটা অজন্তা হাওয়াই মুগুর, যেটা ছিঁড়ে গেলে আবার সেই ফিতা পাল্টে পরা যেত, সেই জুতার তলাটা ক্ষয়ে গিয়েছিল। সেই জুতাটা পরে তোমার বাবা তোমার সঙ্গে ঈদগাহের ময়দানে যায়। আর তোমার পরনে ছিল, একবার ভাবো, একবার ফিরে দেখো রে যুবক, ওই সময় তোমার গায়ে ছিল নতুন পোশাক, তোমার মাথায় ছিল নতুন টুপি, তোমার পায়ে ছিল নতুন জুতা। কারণ হলো আমার সন্তান যদি খুশি হয় তাহলে ওই খুশিতে আমার খুশি। আজ ঈদের দিনে সন্তানের মুখে হাসি দেখতে চাই, তাই তোমার মুখে হাসি দেখার জন্য নতুন পোশাক তোমাকে পরিয়ে দেওয়া হয়। ও যুবক, ও মুরব্বিয়ান কেরামেরা, আপনারাও আপনাদের বলছি, আপনাদের সন্তানগুলোকে এইভাবেই তো আপনারা লালন পালন করেছিলেন। কথা ঠিক বলছি না ভুল? একবার এই যুবক মায়েরা আজকে মনে করো বাবা বুড়া হয়ে গেছে,
গেছে, বাবা বোঝে না। এ মিয়া, তুমি কি জানো না, তুমি বোঝো না, তোমার বাবা বোঝে। দুনিয়াতে তুমি আগে আসো নাই, তোমার বাবা দুনিয়াতে আগে এসেছে, তারপরে কিন্তু তুমি এসেছো। শুনে রেখে দাও ও যুবক ভাইরা, তোমার বাবা যা বোঝে, আজকে ঠকে ঠকে যা শিখেছে, তুমি অতটা ঠকনি, দুনিয়া তুমি আগে দেখো নাই। তুমি বলো মা বোঝে না, এ মেয়ে তুমি জানো না তোমার মা কেমন মা, তোমার মা যা বোঝে তুমি বোঝো না। তুমি যেটা বলতে চাও তোমার মা বুঝতে পারে, কারণ কি, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারী লাগানো ছিল, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারী জোড়া ছিল, ওই নারীটা কাটা হয়েছিল। তোমার মা যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা যেটা খেত সেটা তোমার পেটে যেত। তোমার মায়ের নারী তোমার সঙ্গে জোড়া। তুমি কি বলতে চাও, কি করতে চাও, তোমার মা বোঝে না, সব বুঝতে পারে। তুমি রাতের অন্ধকারে তুমি যে ব্ল্যাঙ্কেটের নিচে চ্যাট করো, তুমি কোথায় চলে যাও, ডেটিং এ চলে যাও, তোমার মা বাবা বুঝতে পারে না? বুঝতে পারে, কিন্তু বলে না তুমি খারাপ হয়ে যাবে না, তোমার ভয়ে, কারণ আমার ছেলেটা আরো খারাপের দিকে যাবে, শাসন করলে যদি বাঁধন ছুটে যায়, তাই তোমাকে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাতে চেষ্টা করে, সরাসরি বলে না। বুঝতে পারে তোমার মা বাবা, কিন্তু বলে না। ও যুবক, তুমি জানো না তোমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে। বিশ্বাস করুন, কয়েকদিন পূর্বে আসামে গেছিলাম, স্কুল মাস্টার তার বাড়িতে বসা, আমি আমার সামনে বসে অঝর নয়নে কান্না করে, হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করুন। বিশ্বাস করুন, আমি দাম বাড়াবার জন্য বলছি না, আমি বাস্তব কথা আপনাদের বলছি। ওই অসহায় বাবার কান্না যখন মনে পড়ে, আমি নিজের মনটা এমন দুর্বল হয়ে যায়। বাবা সন্তানের জন্য এতটা মায়া করি। ওই আসামের স্কুল মাস্টার আমার সামনে বসা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বলে হুজুর মুসাফিরের দোয়া কবুল হয়, তাই আপনার কাছে বড় আশা নিয়ে দোয়া চাই, হুজুর আজকের মাহফিলে একটু আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার বাড়িতে বসার জায়গা করেছি একটাই কারণ, আমি আপনাকে খানা খাওয়াবো একটাই কারণ, আমি আপনাকে খিদমত করব একটাই কারণ। আজকে একটু দোয়া চাই আপনার কাছে, আপনি দোয়া চাইবেন আল্লাহর কাছে আমার সন্তানের জন্য। আমি তওবা, আমি গুনাহগার, আমি গুনাহগার সিয়াকার। আমি মনে করি পৃথিবীতে আমার থেকে হয়তো আর কেউ এমন গুনাহগার নাই, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুসাফিরের দোয়া কবুল। এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে বেচারি আমাকে ঘরের ভিতরে সুন্দর করে খানা পিনা আপনার আমাকে সবকিছু সামনে দিয়ে দিলেন, আর বলতে লাগলেন হুজুর একটু আমার জন্য সন্তানের জন্য দোয়া চাইবে। আর টপ টপ করে পানি গড়িয়ে যায়, বলে হুজুর একটু দোয়া চাইবেন। আমি বলি কি? বলে হুজুর আমার সন্তান এমন অবাধ্য হয়ে গেছে, আজ আমার সন্তান কথা আমার শোনে না, আজকে সঙ্গ দোষ খারাপ হয়ে গেছে। হুজুর রাতদিন 24 ঘন্টা কানের ভিতরে হেডফোন লাগাইয়া ঘরের ভিতরে পড়ে থাকে, যখন ইচ্ছা 4 চাকা কিনে দিয়েছি, বার হয়ে চলে যায়। 4 চাকা না দিলে খানা পিনা করবে না, একটাই মাত্র সন্তান হুজুর, আমি 4 চাকা দিলাম, আপনার কিনা ওই মোটর বাইক দিলাম, অ্যান্ড্রয়েড আজকে ফোন দিলাম, আইফোন দিলাম, একটা ব্যবসা বানাইলাম, ব্যবসাটা ওর হাতে ধরাইয়া দিলাম, আমি ওকে শিক্ষা গ্রহণ করালাম। ও সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি করেছে, সব কিছু করেছে, কিন্তু না, আজ অবাধ্য হয়ে গেছে। হুজুর আমার কথা শুনে না, একটু দোয়া চান আমার সন্তান যেন বাধ্য হয়ে চলে, আমার কথা যেন শুনে চলে হুজুর, এই একটু আরজু আপনার কাছে। বলে আর যেন বাচ্চা ছেলের মতো কান্না করে। আমি সেই দিনে বুঝেছিলাম যে একজন সন্তানের জন্য বাবা কত অসহায় হয়ে যায়। এই যুবক, তাই আজকে বলে যাই রে যুবক, বাবা মায়ের কত আশা কত আকাঙ্ক্ষা থাকে তোমাদের উপরে না, বাবা মায়ের অবাধ্য হয়ে যেও না। এটা শুধু আমার কথা নয়, এই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের কথা যেখানেই বলেছেন, পরে এক্ষুনি আল্লাহ বলছেন কি, প্রত্যেকটা জায়গাতে তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, তোমার মাতা পিতাকে সম্মান করো। বুখারী মুসলিমের সহিহ হাদিস যে আল কাবাইরু আশ-শিরকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া
ওয়া শাহাদাতুজ জুর। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে এক নাম্বার সবথেকে বড় গুনাহ আল কাবাইর ওয়া শিরক বিল্লাহ, এক নম্বর বড় গুনাহ সেটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা, এবং দ্বিতীয় হলো আল কাবাইর ওয়া শিরক বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার অবাধ্য হওয়া দ্বিতীয় নম্বরে সবথেকে বড় গুনাহ। আজ শান্তি নাই, আজ পৃথিবীতে আমরা স্টাবলিশ হতে পারি না, সাকসেস ম্যান হতে পারি না, অন্যতম কারণ সেটা হলো বাবা মায়ের অবাধ্য হওয়া। বাবা একদিকে বলে তুমি আরেক দিকে যাও, তোমার বাবা তোমাকে ভালো চাই, তোমার মা তোমাকে ভালো চাই, জানো না? তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে পৃথিবীর মুখটা তুমি যখন দেখেছো, তোমার এই ছোট্টবেলা মা ওই সেলাই করা কাঁথা 10, 12টা 15টা মাথার ধারে রেখে দেয়, পিশাব করতাম একটা কাঁথা দিয়ে রাখতো, পিশাব করতাম সরিয়ে দিত, আবার একটা কাঁথা সেটা নিয়ে আবার সরিয়ে পিশাব পায়খানা করে দিতাম, সব একে একে কাঁথা যখন ভিজাইয়া দিতাম, ওই সময় যখন একেবারে শেষের দিকে, শেষ সময়ে যখন আর কাঁথা নাই, সঙ্গে সঙ্গে মা জননী নিজের আঁচলটা নিয়ে সন্তানকে জড়াইয়া ধরে, সন্তানকে জড়াইয়া ধরে সারা রাত অতিবাহিত করে। এই হলো মা। এই মা, মা বাবার অবাধ্য হয়ো না, কারণ এই মা একবার যদি বদদুয়া করে দেয়, এই বাবা যদি বদদুয়া করে দেয়, কোনোদিন এস্টাবলিশ হতে পারবেন না, কোনোদিন সাকসেসম্যান হতে পারবেন না। আজ থেকে বাড়ি যাবেন গিয়ে মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সঙ্গ দেন, ভালোবাসা অর্জন করুন। আপনি মা বাবার কাছে অন্যায় করলে মা বাবা যেটা পছন্দ করে বাজার থেকে ছোট ছোট জিনিস হলেও সেটা নিয়ে দাঁড়িয়ে যান, মাকে বলেন মা, বাবাকে বলেন বাবা আমি ভুল করেছি, অন্যায় করেছি, এটা পছন্দ করেন আমি কিনে এনেছি, দেখবেন আর কিছু বলা লাগবে না। ওই মা জননী তার আদরে স্নেহ ভরা হাত দিয়ে নিজের আঁচলের কোণা দিয়ে চোখের পানিটা মুছাবে আর বলবে বাবা। মা বাবার কাছে কখনো কোনোদিন সন্তান ভুল করতে পারে না। এই হলো মা। আর মাকে যদি খুশি করতে পারেন, বিশ্বাস করেন ইহকাল এবং পরকালে আপনি সব জায়গায় সাকসেস হয়ে যাবে। ভাইরা আমার গভীর মনোযোগ, আমি আবার ফিরে যাব বাপ মায়ের কারণ হলো কি। আমি দ্বিতীয় নম্বরের কথা বলছিলাম, ইমানের পাশাপাশি পরীক্ষণে আমলের কথা। আর আমলের কথা বলতে বলতে আমল আভ্যন্তরীণ এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ বলছিলাম না, আজ কিন্তু ভুলে গেলে হবে না। ভাইরা আমার এবারে দেখুন, আভ্যন্তরীণ অঙ্গ বলার পরে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নামাজ, তারপরে কি বললাম? বাবা মায়ের খিদমত। ভাইরা আমার এই বাবা মায়ের যদি খিদমত, এইরকম যত ভালো কাজ আছে যদি করতে পারেন, এই আমলের কথা যদি বলি সারা রাত পার হয়ে যাবে কিন্তু শেষ হবে না। কিন্তু আমার সাবজেক্ট তো আরো বাকি রয়েছে। ভাইরা আমার আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, যেহেতু সময় আমার বেশি নাই, শুধু এবার একটুখানি দেখেন। এবারে যাব 3 নম্বরে। কত নাম্বার? কয়টা হলো জোরে বলেন? কয়টা? 2টা। 1 নম্বরে কি বললাম? ঈমান। 1 নম্বরে বলে যুবক ভাইরা শোনো, বাবা তোমাদেরকেও বলছি একটু শোনো, তোমরাই তো পারবে, আগামী দিনের ভবিষ্যৎ তো তোমরা। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? যুবকরাই পারে সমাজটাকে পরিবর্তন করে নিতে। আমি যুবকদের জন্য বেশি কথা বলি, কারণ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া 2 নম্বরে স্থান দেবেন যুবকদের। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, জোরে বলতে পারলেন না? কারণ কি? 1 নম্বর হলো, 1 নম্বরে কারা পাবে? ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বিচারক 1 নম্বরে পাবে। আর 2 নম্বরে পাবে সেটা হলো কারা? সেটা হলো ওই যুবকরা যারা ইসলামের জন্য যুবক অবস্থায় ব্যয় করেছে, ইসলামটা মেনে নিয়ে চলেছে, এবং যারা অগ্রসর হয়েছে সমাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ওই যুবকরা স্থান পাবে, সেটা আরশের নিচে ছায়া পাবে 2 নম্বরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, এবারে যাব 3 নম্বরে। 3 নম্বরে কি আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 এবং 4। 3 নম্বরে বলছেন আল্লাহ রাব্বুল আমিন, তুমি শুধু একা ভালো হবে, শুধু একা ভালো হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, তোমার হক কথা বলা লাগবে, পরস্পরকে উপদেশ দেওয়া লাগবে, ভালো কাজ আদেশ।
খারাপ কাজে নিষেধ, এটা আপনার করা লাগবে। আর তৃতীয় নম্বরে শুধু নিজে ভালো হয়ে চলে যাবে। আল্লাহ বলছে তুমি ভালো হও, সৎ কথা বলো, হক কথা বলো, আর হকের পক্ষে থাকো। তাই শুরুতে বলেছিলাম হকের জয় আছে না নাই, বাতিলের হয় হকের। আর চতুর্থ নম্বরে সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছে অতাওয়াসাউ বিসসাবর, তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি ধৈর্যের উপদেশ পরস্পরকে দাও। শুধু নিজে ধৈর্য ধারণ করলে হবে না, এই সবরের কথা, ধৈর্য ধরার কথা পরস্পরকে উপদেশটাও দেওয়া লাগবে। তাহলে মোট পয়েন্ট কয়টি বললাম? জোরে বলেন, এবার টোটালটা বোঝাবো। জোরে বলেন কয়টি? 4টি। এই হোমওয়ার্ক মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 4টে জিনিস মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? কেন পারতে হবে আপনাকে? এবার বলবো। পারতে হবেই আপনাকে, আপনাদের বলছি পারতে হবেই। কারণ কি? কারণ হলো একটা, যদি ঈমানটা 1 নম্বরে যদি বলি, আমি 4টে একটা একটা করে শর্টে বলি। প্রথম ঈমানটা নিয়ে আমি বলে যাই। কারণ এই ঈমান 1 নম্বরে যদি রাখতে না পারেন কি হবে, আর যদি রাখতে পারেন কি হবে? মৃত্যুর কথাটা যদি আমি একটু শুধু বলি, মৃত্যুটা কেমন হবে? ঈমান যদি না রাখতে পারেন, মৃত্যুটা আপনার কত ভয়ঙ্কর হবে, আপনার রূহটা কোথায় রাখা হবে, আপনার রূহ কি অবস্থা হবে, প্রথম দিন আপনার কবরে কেমন ব্যবহার হবে। কবরের কথা তো অনেক শুনেছেন, কিন্তু আমি শুধু সারসংক্ষেপ রাখলে ঈমান ওয়ালাদের প্রতি কেমন ব্যবহার করবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম। কারণ ঈমানটা, রূহটা, আত্মাটা, এটা কবজ করার দায়িত্ব কোন ফেরেশতা? হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম। বাইরে আমার গভীর মনোযোগ। এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই আপনার কি পিকআপ কি ঠিক আছে? হ্যাঁ, আরে আপনার তো পিকআপের মতো, যদি স্লো হয়ে যান তো আমি গাড়ি তো স্লো হয়ে যাব। পিকআপ যদি স্লো হয় গাড়ি তো স্লো হবে, পিকআপ যদি হয় গাড়ি জোরে যাবে। দেখি পিকআপ হাই না লো, দেখি নারে তাকবীর। এই পিকআপে গাড়ি যায়, এতো পাশেই তো হাই রোড। পিকআপ জানেন না এখন BS6 এর ইঞ্জিন, পিকআপ তো হাই হতে হবে। আচ্ছা আপনারা মুরব্বিরা চুপ থাকেন তো দেখি, আমার এই যুবক ভাইরা কতটা পারে দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা এবার মুরব্বি বাবাজিরা এবং যুবক ভাইরা দেখি নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা ঈমানওয়ালা, ঈমান যদি রাখতে পারেন মৃত্যুটা কেমন হবে, আর ঈমান যদি না রাখতে পারেন কেন ক্ষতিগ্রস্ত, কতটা ক্ষতি ঈমান যদি না রাখতে পারেন। কারণ আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকে ক্ষতিতে নিমজ্জিত। কেমন, কিন্তু কতটা ক্ষতি, কতটা ক্ষতি এবার বিশ্লেষণ করলে বুঝবেন। মৃত্যুর সময়, শেষ সময়, আখেরি সময় যখন চলে আসবে, এই মৃত্যুর সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম কাদের কথা আগে শুনবেন? যাদের ক্ষতিটা কেমন, নাফরমান বান্দাবান্দীদের শুনবেন, তারপরে মুমিনদের। নাকি দুটো পাশাপাশি বলে যায়, দুটো পাশাপাশি বলে, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ যেহেতু বেশি সময় নাই, এই অল্প সময় একটু স্পিডে কিন্তু কথা হবে, 5G, অতএব কথা কিন্তু বুঝে নেওয়া লাগবে। অন্য মনস্ক হলে কিন্তু বুঝতে পারবেন না। নজর আমার দিকে রাখুন, কানটা খাড়া রাখুন, দেখি নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা নাফরমান বান্দাবান্দির জন্য ফেরেশতা পাঠাবেন আজরাইল, একই ফেরেশতা। আর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, ওই একই ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামকেই পাঠানো হবে। কিন্তু দুইটা দুই ভাবে অবস্থান করবে, দুইটা দুই ভাবে আবির্ভাব হবে। আজরাইল আলাইহিস সালাম ওই সময় আসবে আত্মাটাকে হরণ করার জন্য, রূহটা কবজ করার জন্য। দুই রকম ভাবে আসবে। প্রথম আসি না ফরমান বান্দা বান্দি, কারণ আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। ঈমান না থাকে কতটা ক্ষতিগ্রস্ত, এটা প্রথমে বলি। নাফরমান বান্দা বান্দিরা আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে মাথার কাছে, আর এ বাবু শোনা মানিক কোথায় চলে যাচ্ছে? এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো দরকার আছে না নাই? কারণ আমি মনে করি হয়তো আমি ওয়াজ বোঝাতে পারছি না, তাই হয়তো চলে যাচ্ছে। হ্যাঁ, প্রয়োজন থাকতে পারে, হতে পারে, কিন্তু দুইজন একসাথে উঠবে না। প্রয়োজন তাহলে একজন করে উঠবেন, কারণ আপনার দেখা দেখে আরেকজন উঠে যাবে। তাই
আমি চাইছি যেহেতু কোরআন মাজিদ থেকে আজকে আলোচনা বিশ্লেষণ তাফসীর আমার পুত্র জ্ঞানে যতটুকু আমি অন্বেষণ করতে পেরেছি সেইগুলো বিতরণ করার চেষ্টা চালাচ্ছি। যদি সেইগুলো আপনারা যদি অন্যমনস্ক হয়ে যান, যদি উঠে চলে যান, আমি কার কাছে বলবো? এত রাস্তা কষ্ট করে আপনাদের মাঝে এসেছি, কারণ একটা মুহূর্ত বেকার না হয়ে যায়। বাইরে আমার হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ওই বান্দা বান্দির মাথার নিকটে আসবে, কার? না ফারমান বান্দা বান্দি যে ইমানটা রাখতে পারল না, ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে নিমজ্জিত। কতটা ক্ষতিগ্রস্ত? আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, চলে আসার পরে মাথার কাছে যখন দাঁড়াবে, যখন মাথার কাছে দাঁড়াবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাম নরমাল দেহ নিয়ে আসবে না, ভয়ঙ্কর দেহ। আজরাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিন পর্যন্ত এই যে দুরক্ত লম্বা, এই রকম লম্বা দেহ বিশিষ্ট নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। তাই দেখবেন অনেক অনেক বান্দা বান্দি মৃত্যুর সময় দেখবেন চোখটা উল্টে যায়, যায় কি যায় না, চোখটা উল্টে যায়। কারণ কি জানেন? কারণ হলো একটা, আজরাইল আলাইহিস সালামকে নরমাল ভাবে দেখে নাই, আজরাইল আলাইহিস সালামকে ওই লম্বা দেহ বিশিষ্ট দেখেছে, আর মাথা পর্যন্ত দেখতে যে চোখটা উল্টে গেছে, ওই অবস্থায় তার আত্মাটার রূহটা কবজ করা হয়েছে। ওই নাফরমান বান্দা বান্দির কাছে আজরাইল আলাইহিস সালাম আসবার পরে আর একা চলে আসে না, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কালো রঙের দুর্গন্ধ কাপড় নিয়ে আরো ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। ওই আত্মাটা, ওই রূহটা ওই ফেরেশতারা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যায় না। আজরাইলের কাজ হলো শুধু আত্মাটা, রূহটা কবজ করা, নিয়ে সঙ্গে ফেরেশতারা আসে। ওই নাফরমান বান্দা বান্দি জন্য না জাহান্নাম থেকে দুর্গন্ধ কালো রঙের কাপড় নিয়ে আসা হয়। ওই আত্মার রূহটা নেওয়ার পরে যেমন কবজ করতে যাবে, ওই সময় কেমন করে আত্মার রূহটা যখন টান দিতে থাকবে, বাইরে আমার আত্মাটা রূহটা যখন টান দিতে থাকবে, ওই সময় আত্মাটা দৌড় দিবে, পায়ের দিকে চলে যাবে, ও কান থেকে আবার টান দিতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম যখন টান দিতে যাবে, ওই সময় আত্মার রূহটা আবার মুখের কাছে কাছাকাছি চলে আসবে, এসে আবার দৌড় দেবে, পৃথিবী ছেড়ে যেতে চায় না। এই নাফরমান বান্দা বান্দি ঈমানটা না থাকার কারণে পৃথিবীতে সে মজে যায়, পৃথিবী ছেড়ে যেতে চায় না, পৃথিবী তার ছেড়ে যেতে মায়া হয়। ওই জন্য আত্মাটার রূহটা শুধু দৌড়া দৌড়ি করতে থাকে। অবশেষে যখন টানতে টানতে হিঁচড়াতে হিঁচড়াতে আত্মাটার রূহটা যখন টান দিতে থাকে, যখন আত্মাটা বাহির করা কেমন কষ্ট, শুধু একটু বুঝে যান কেমন কষ্ট। নবীজি আমার জানান, এমন ভাবে জীবন্ত একজন বকরি, একটা বকরির যদি জীবন্ত অবস্থায় গায়ের চামড়া যদি ছাড়ানো হয় কেমন লাগে? আপনারা আমার যদি যদি জীবদ্দশায় চামড়া যদি ছেলা হয়, লাগবে কি লাগবে না? কত কষ্ট, তার থেকে অনেক 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 কষ্ট বেশি বুঝিয়ে বলা যাবে না। এই আত্মার রূহটা টান দিতে দিতে অবশেষে যখন আত্মার রূহটা কবজ করা হবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা বলবি, আত্মাটার রূহটা আমাদের কাছে দেন। এই কালো রঙের কাপড়ে ওই অপবিত্র আত্মাটা নিয়ে প্যাকেজিং করতে থাকে, নিয়ে ওখানে এবারে এই পর্যন্ত বুঝুন, এই আত্মার রূহটা নিয়ে কবজ করে নোংরা দুর্গন্ধ কালো রঙের কাপড়ে প্যাকেজিং করা, এই পর্যন্ত থাক। এবার চল, এবার কাঁদে গুড মুমিন ভাইরা, মুমিন বান্দা বান্দি ইন্তেকালের সময়, শেষ সময়, আখেরি সময়, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, ওই রকম লম্বা দেহ বিশিষ্ট নিয়ে আসবে না, নরমাল দেহ, সুন্দর আকৃতির দেহ নিয়ে চলে আসবে হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবার পরে আর সঙ্গে আসবে জান্নাতি ফেরেশতা, সাদা রঙের কাপড়, সাদা রঙের কাপড়, সাদা রঙের কাপড়, সুগন্ধি লাগানো, জান্নাতি সুঘ্রাণ লাগানো কাপড়। ওই ফেরেশতারা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে চলে আসবে, এই ফেরেশতারা কিন্তু আমাদের বন্ধু, এর তাফসীর অন্যদিকে আমি যাব না, শুধু একটু শর্টে আপনাদের বোঝাতে চাই। এই ফেরেশতারা চলে আসবে কি রঙের কাপড়? আর আগে তাদের জন্য ওটা সুগন্ধ না দুর্গন্ধ, আর এটা সুগন্ধি মাখানো কাপড়। ভাইরা আমার, এই সুগন্ধি মাখানো কাপড় ওই সময় ফেরেশতারা আনে
আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দাঁড়ানো। আর আজরাইল আলাইহিস সালাম যখন আত্মাটা রূহটা নেওয়ার জন্য রেডি হয়ে যায় আল্লাহর নামে, এখানে আবার অনেক আয়াতে কারিমা, আমি শুধু শর্টে আপনাদের বোঝাই। যখন আত্মাটা রূহটা আল্লাহর নামে যখন ডাক দিতে থাকে, একটা মুহূর্ত দেরি করে না, মুহূর্তের ভিতরে এমন আসানের সঙ্গে ওই যে জান্নাত থেকে নিয়ে আসা কাপড়ের সুগন্ধ লাগানো কাপড়, ওই যে আত্মার রূহটার সঙ্গে সঙ্গে জান্নাতি ঘেরান পেয়ে দিওয়ানা ফানা ফিল্লা হয়ে যায়। ওই সময় আত্মাটা রূহটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে ডাক দেওয়ার মুহূর্তের ভিতরে 1 সেকেন্ড দেরি করে না, সঙ্গে সঙ্গে আত্মাটা রূহটা দেহের ভিতর থেকে আজরাইল আলাইহিস সালামের কাছে চলে আসে। কেমন আত্মা রূহটা কেমন ভাবে কবজ করা হয়, কেমন কষ্ট হয় জানেন? শুনে নেন, কষ্ট মোটেই হয় না, ঠিক কষ্ট হয়। কেমন? আমরা তো মৃত্যুর ভয় করি, মুমিন যদি হয়ে যান কোন মৃত্যুর ভয় পাওয়ার কারণ নাই। যদি আমি আপনি মুমিন হয়ে যাই, মৃত্যুটা এমন আসানের সঙ্গে হবে যেমন ছোট শিশু সন্তান মায়ের কোলে দুগ্ধ খেতে খেতে কখন ঘুমিয়ে যায় সেই শিশু বাচ্চা বুঝতে পারে না। ওই রকম ভাবে মুমিন বান্দা বান্দির আত্মাটা রূহটা কবজ করা হয়, সে নিজেও বুঝতে পারে না। এই মুমিন বান্দা বান্দির আত্মাটা রূহটা তার যে কবজ করা হলো, তাহলে এবার বুঝেন তাহলে ঈমান রাখার দরকার আছে না নাই? ক্ষতিগ্রস্ত কতটা ডিফারেন্স আছে, কতটা ডিফারেন্স, ফার ডিফারেন্স। শুধু তাই নয়, আপনার জিন্দেগি ইহকাল পরকাল সব শেষ, এমন ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকই ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত তাই আপনাদেরকে বোঝালাম। এবারে আসুন আবার চলে যাই এই দুইটা দিক দিয়ে ধরুন। তাহলে এটা নাফরমান বান্দা বান্দির আত্মা, এটা নাফরমান বান্দা বান্দির আত্মা রূহ, আর এটা হলো মুমিন বান্দা বান্দির আত্মা রূহ। কোথায় আছে? দুই জায়গায়। কিভাবে প্যাকেজিং? নাফরমান বান্দা বান্দীদের আত্মা রূহটা কালো রঙের দুর্গন্ধযুক্ত কাপড়ে প্যাকেজিং, আর মুমিন বান্দা বান্দীদের সাদা রঙের সুগন্ধি মাখানো কাপড়ে প্যাকেজিং। এবার নিয়ে চলে যায় প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। ওই মুমিন বান্দা বান্দির আত্মাটা রূহটা যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা এমন সুগন্ধি পেয়ে যায়, বলতে থাকে এই তোমরা বলো তোমাদের কাছে প্যাকেজিং করে কে নিয়ে যাও, এমন সুগন্ধি ছড়ায় বলো বলো। ওই সময় বলতে থাকে না না না, অন্য কিছু নয়, আমাদের কাছে আছে অমুকের পুত্র, অমুকের কন্যা বা অমুকের স্ত্রী বা অমুকের সন্তান ইন্তেকাল হয়ে গেছে, তার পবিত্র আত্মাটা রূহটা নিয়ে যাই, বলে আসো আসো। ওই সময় ইস্তেকবাল দিতে দিতে ওয়েলকাম করতে করতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান ভেদ করে একটা জায়গা, ওই জায়গা হলো ইল্লিন। ওই ইল্লিনের ভিতরে সসম্মানে ওই পবিত্র আত্মাটা প্যাকেজিং করে ইল্লিনে সসম্মানে রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফিরে আসুন নাফরমান বান্দা বান্দি। একটু তাড়াতাড়ি বলছি কারণ যেহেতু আমার সময় কিন্তু শেষ, আসলে 9টা থেকে 11টা পর্যন্ত আমার সময়, আর 2টা মিনিট মনে হয় বাকি আছে, 2টা মিনিট। ভাইরা আমার একটু স্পিরিটে আপনাদের বলছি। এবার আসুন নাফরমান বান্দা বান্দীদের কেমন ভাবে, তাদের সঙ্গে কেমন ব্যবহার, এই নাফরমান বান্দা বান্দীরা সঙ্গে সঙ্গে এই নাফরমান বান্দা বান্দীরা ওখানে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলে এই কি নিয়ে যাও তোমরা, তোমাদের কাছে কি আছে ওগুলা? না নিয়ে যাইও না। কি আছে? বলে এগুলো আমাদের কাছে আছে অমুকের পুত্র, অমুকের স্ত্রী বা অমুকের কন্যা মারা গিয়ে তার এই আত্মা। বলে না এই নিয়ে যেও না, এই অপবিত্র আত্মা এমন দুর্গন্ধ ছড়ায় তামাম পৃথিবীটা, এই দুর্গন্ধ ছড়িয়ে যায়। আর মুমিন বান্দা বান্দী কি বলেছিল? সুগন্ধ, সুগন্ধি এমন ভাবে ছড়িয়ে যায় তামাম পৃথিবীটা সুগন্ধি মুগ্ধ করা হয়ে যায়, সুগন্ধি ছড়িয়ে যায় তামাম পৃথিবীতে, আকাশে বাতাসে আসমানে জমিনে এই সুগন্ধি ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিন বান্দা বান্দীদের কথা শুনেন। মুমিন বান্দা বান্দীরা ইন্তেকালের পর যখন তাকে নিয়ে যাওয়া হয়, তাকে যখন দেরি করা হয়, সে কি বলছিল? দেরি করো কেন? তাড়াতাড়ি আমাকে গোসল দিয়া দাও, তাড়াতাড়ি আমাকে কাফন পরাইয়া দাও, তাড়াতাড়ি আমাকে লিয়া চলো, তাড়াতাড়ি আমাকে দাফন করাইয়া দাও।
যখন তাকে নিয়ে যাওয়া হয় কবরে, যখন শায়িত করা হয়, ভাইরা আমার, যখন কবরে শায়িত করা হয়, এদিকে আমার, যখন কবরে শায়িত করা হয়, কবরে শায়িত করার পর যখন বলা হয় তোমার রবকে, বলবে দাঁড়ান আমাকে একটু ওজুর পানি দেন। কে বলবে? মুমিন বান্দা। আমাকে যখন মুমিন বান্দা বান্দিরা তাদেরকে যখন কবরে শায়িত করা হয়, ওই সময় মনে করে যে এই বুঝি আসরের সময় শেষ হয়ে যায়, আমাকে একটু ওজুর পানি দাও, আমি একটু ওজু বানিয়ে নেব, আমি ওজু বানানোর পরে আমি একটু নামাজ আদায় করব। ভাই আমার না, ফেরেশতারা বলবে না এখন তুমি দুনিয়াতে আর নাই, তুমি দুনিয়ার জিন্দেগিতে আর নাই, তুমি চলে এসেছো কবরের জিন্দেগিতে, আর না তোমার নামাজ পড়ার দরকার হবে না, তোমাকে গোসল বানাইয়া তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে জানাজা পড়াইয়া কবরে শায়িত করে দিয়ে দিয়েছে, তোমাকে ওযু বানাইয়া দিয়ে দিয়েছে, তুমি আর নাই, তুমি দুনিয়াতে নাই, কবরের জিন্দেগিতে চলে এসেছো। এই আসরের সময় মনে করবে, কোন সময়? আজকে তাফসীর চলছে, কোন সূরা? আসরের সময় গুরুত্ব আছে না নাই? ভাইরা আমার, মুমিন বান্দা বান্দিরা মনে করবে না এই বুঝি আসরের রাত শেষ হয়ে গেল, যখন তাদেরকে কাফন পরানোর পরে দাফন করানো হবে, ওই সময় বলবে না এবার একটুখানি বলো তোমার গোসল দেওয়ার দরকার নাই, তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর।